वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवंश्च श्रीरूपं साग्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं सद्वैतं सावधूतं हरिजनो स्वहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगणो ललिता श्रीविशाखान्वितंश्च अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। जय जय श्री राधे हरे कृष्ण। आज আমরা এই বৈশাখ একটা পুত পবিত্র মাসে এই ধর্মরাজ মন্দির প্রাঙ্গণে শ্রীমদ্ ভাগবতীয় রসকথার আয়োজনের প্রস্তুতিতে একত্রিত হয়েছি। তাই প্রথমেই সকলে আমরা নিজ নিজ গুরুদেবকে স্মরণ করব। জয় স্মদি গুরুপাদ পদ্ম পরমহংস পরিব্রাজক আচার্য তীর্থদণ্ডী স্বামী ওম বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শিশির ভক্তি বিবেকানন্দ গোস্বামী শ্রী গুরু মহারাজের আতুল চরণে আমি সশ্রদ্ধ প্রণাম প্রণতি নিবেদন করি। হরি বল। আমরা সকলেই একটু নাম সংকীর্তনের পরে শ্রীমদ্ ভাগবতীয় কথাতে প্রবেশ করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরে
সকলে একটু জয়ধ্বনি দেন। জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গন্ধার্বিকা गिरधारी श्री राधा गोविंद श्री राधा गोपीनाथ श्री राधा मदन मोहन जी की जय। जय स्मद गुरुपाद पद्म परमहंस परिव्राजक आचार्य जितेन्द्र स्वामी ओम विष्णुपाद अष्टोत्तर शतशिशिल भक्ति विजय वैखनस गोस्वामी श्री गुरु महाराज जी की जय। वृंदावन श्री राधा रानी की जय। गिरिराज महाराज की जय। श्री बांके बिहारी जी की जय। श्री राधा वल्लभ जी की जय। श्री राधा रमन जी की जय। श्री टोटा गोपीनाथ जी की जय। श्री खिलचरा गोपीनाथ जी की जय। समाहत रूपानु गौड़ी गुरुवर्ग की जय। जय परम पूज्य स्तोत्र श्री श्री विनोद बिहारी बाबा जी महाराज की जय। श्री श्री प्रेमानंद महाराज की जय। प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद से अद्वैत गदाधर शिव श्री गौ भक्तवृंद की जय। श्री जगन्नाथ बलदेव सुभद्रा जी की जय। जय भक्त विघ्न विनाशन सिंह देव की जय। जय श्यान्तदेव महापुर सुमंतदेव गौद्रुमदेव मध्यदेव कौलदेव प्रीतदेव जन्नदेव मदोद्यमदेव युद्धदेव शरणदेव धाम की जय। श्री राधा कृष्ण गोप गोपी गो गोवर्धन द्वादश बलात्कन ब्रजमंड राधा कुंड श्यामकुंड जमुना जी की जय। श्री सानंद स्कोच कुंज की जय। श्री सूर्य कुंज की जय। श्री नाम हट्ट की जय। श्री ब्रजमंडल धाम की जय। श्री गौर मंडल धाम की जय। श्री क्षेत्रमंडल धाम की जय। भक्ति देवी की जय। तुलसी महारानी की जय। विश्व वैष्णव राजसभा की जय। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण की जय। आकर मठ श्री चैतन्य मठ की जय। तदीय शाखा सो मठ की जय। श्री गौर गोविंद गौड़ी मठ की जय। अनंतपुरी वैष्णव बिंदु की जय। उपस्थित भक्त मंडल की जय। धर्मराज मंदिर प्रांगण की जय। समस्त ग्रामवासी की जय। भुवन मंगल श्री हरिनाम संकीर्तन की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। जय जय श्री राधे श्याम। सकले बोलुन हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आबार हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय श्री राम। जय जय श्री राधे श्याम। আমরা এখানে সংখ্যা লঘু হলেও আমি প্রথমেই সকল ভক্তচরণে নিবেদন করব আমরা যেন একটু পরিবেশটা সুন্দর রাখি। অর্থাৎ আমি আপনাদের কাছ থেকে পরিবেশ ভিক্ষা চাইছি। সংখ্যাতে 10 জন আছি না 15 জন না 100 জন বড় কথা সেটা নয়। সেই জায়গায় আমরা শ্রীমদ্ ভাগবতী রসকথা করছি। অবশ্যই শ্রোতাদের বিশেষ ভূমিকা আছে। শ্রোতাদের কৃপাতেই বক্তা ভাগবত কথা করেন। কিন্তু আমরা পরিবেশটাকে সুন্দর রাখলে অল্প সময়ের মধ্যে দিয়েও আমার ভগবান খুশি হবেন। তাই আজকে আমরা
এই বেলটুকরি গ্রাম শ্রী ধর্মরাজ মন্দিরের প্রাঙ্গণে যে হরিবাসরে উপস্থিত হয়েছি তা একদিনের নির্ধারিত সময় এটা নয়। এই জায়গায় শ্রীমদ্ ভাগবতীয় রসকথা যে পরম আয়োজন তা শুধুমাত্র আমার আপনার নির্ধারিত সময় বা দিনে হয়নি। কলি পাবন অবতার পরম প্রেম কথার দিকে ধ্যান দিন। প্রত্যেকটি শব্দ ভাগবতের প্রত্যেকটি শব্দ খুবই মূল্যবান। এখানে মন্দিরের ভিতরে বা কোথাও গন্ধ আসছে, ধোঁয়ার গন্ধ আসছে প্রচন্ড। বৈশাখ মাস, এই যে বৈশাখ মাসে আজকে আমরা এই জায়গায় এসে উপস্থিত হয়েছি। কত বড় গুরুত্বপূর্ণ দিন তা আমরা ভাগবত কথার মাধ্যম দিয়ে একটু পরে শ্রবণ করব। আপনারা যে কজনে আসুন, যে কজনে বসুন, আজকের এই বৈশাখ মাসের কত পবিত্র দিন। তারপর ধর্মরাজ মন্দিরের সামনে প্রাঙ্গণে বসে 1 ঘন্টায় না হয় কথা হবে, কিন্তু খুব মনোযোগ সহকারে শ্রবণ করব। কলি পাবন অবতার পরম প্রেম পরতত্ত্ব রসরাজ মহাভাব মিলিত তনু পরম করুণালয় সংকীর্তন পিতা নাম ও প্রেম দাতা পরম করুণা ঘন প্রেমময় প্রেমবিলাসী মূর্তি, কলিযুগের একমাত্র আশ্রয়, কলিযুগের একমাত্র গতি। শ্রী শ্রী আমার গৌর সুন্দর এবং নিত্যানন্দ মহাপ্রভুর অনুকম্পায় আজ আমরা এই বঙ্গ বসুন্ধরার গৌড়মণ্ডলস্থিত এই বেলটুকরি গ্রামে ধর্মরাজ মন্দির প্রাঙ্গণে যে সুমঙ্গল মাঙ্গলিক ভাগবতীয় রসকথার পরম আয়োজন, এই শুভ সন্ধিক্ষণে যে ভাগবতীয় কথা আয়োজন তা শুধুমাত্র ভাগবত বলছে এক জন্মের স্বীকৃতিতে তা হয় না। ভাগবতে লিপিবদ্ধ আছেন, ভগবান বলছেন জন্মান্তরে ভবেৎ পুণ্যং তথা ভাগবতং লভেৎ। জন্ম জন্মান্তরের পুণ্যের উদয় যখন একসাথে হয় তখনই এই রহস্যময় ভগবানের গূঢ়তত্ত্ব কথা আমরা শ্রবণ করার সৌভাগ্য প্রাপ্ত হই। তাই প্রথমেই अस्मदीय गुरुपाद पद्म परमहंस परिव्राजक आचार्य ज्योतिर्दंडी स्वामी ओम विष्णुपाद अष्टोत्तर शतशिशिल मुक्ति विजयी बेखानस गोस्वामी शिल आतुल चरणे आमी सश्रद्धा प्रणाम प्रणति निवेदन करी। उपस्थित समस्त गौर अनुरागी भक्त चरणे आमी आमार सश्रद्धा प्रणाम प्रणति निवेदन करी। स्नेहमयी कल्याणिया सती सावित्री मातृमंडलीर श्रीचरणे आमी आमार सश्रद्धा प्रणाम प्रणति निवेदन करी। আজকে এই ভাগবতীয় কথাতে আমরা যে উপস্থিত হতে পেরেছি এই বৈশাখ মাসে, হরিভক্তি বিলাস গ্রন্থ গোপাল ভট্ট গোস্বামীকৃত আমাদের যে 6 গোস্বামী আছেন, ভাগবত আসরে বসে আমি সকলকে অনুরোধ করব যেটুকু সময় ভগবানের সামনে আছেন, অর্থাৎ শ্রীমদ্ ভাগবতীয় কথাই শুধু না, এখানে ভাগবত মহাপুরাণ আপনাদের সামনে, আর ভগবান বলছেন আমি গ্রন্থরূপে আবির্ভূত হয়েছি। ভগবানের সামনে বসে আমরা এমন কিছু করব না যেটার কারণে আমার নিজেরই অপরাধ হবে। কথোপকথন করা, কোনো নেশাদি করা, যেগুলো করলে বক্তার কিছু না, যিনি করবেন তার অপরাধ খণ্ডন করা খুবই, বলছে মানব জীবনে আমরা তো পুণ্য কর্ম করতেই পারি না, আবার অপরাধের পর অপরাধ যদি বোঝা বাড়ায় সেটা খণ্ডন করা খুব দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়াবে।
হরিভক্তিবিলাস গ্রন্থে গোপাল ভট্ট গোস্বামীকৃত ষড়গোস্বামীর অন্যতম আচার্য প্রবল, আমাদের যে 6 গোস্বামী আছে তার মধ্যে অন্যতম হচ্ছে গোপাল ভট্ট। মহাপ্রভুর চরণাশ্রিত, মহাপ্রভুর মনোবিষ্ট পূরণকারী, অর্থাৎ মহাপ্রভুর শিষ্য ছিলেন তিনি। মহাপ্রভুর, শ্রীমান মহাপ্রভু তার শিষ্য এবং তার মনোবিষ্ট পূরণকারী। মহাপ্রভুকে খুব সন্তুষ্ট করতেন গোপাল ভট্ট। সেই গোপাল ভট্ট তার এই গ্রন্থে লিখে গেছেন, বলছেন আমাদের 12টি মাসের মধ্যে 3টি মাস খুব পবিত্র। এগুলো জানতেই হয়, এগুলো মাহাত্ম্য কথা। যে মাসে আমরা বসেছি তা হলো বৈশাখ মাস। 3টি মাস 12টি মাসের মধ্যে প্রথমত হচ্ছে মাঘ মাস। এই মাঘ মাসটি হচ্ছে স্নানের মাহাত্ম্য, অর্থাৎ এই মাসে মধ্যরাত্রির পর উঠে ব্রহ্মমুহূর্তের পূর্বেই সাধুগণ, আচার্যগণ স্নান আদি করে ব্রহ্মমুহূর্তেই গুরুদেবাষ্টকম পাঠ পূর্বক, গৌর সুন্দরের বন্দনা পূর্বক, নিত্যানন্দ মহাপ্রভুর বন্দনা পূর্বক, পঞ্চতত্ত্বের বন্দনা পূর্বক হরিনাম সংকীর্তন পাঠ আদি অধ্যয়ন করেন, অনুশীলন করেন। কিন্তু বিশেষ হচ্ছে স্নানের মাস, স্নান করতেই হবে, প্রাতকালীন স্নান করে অনুশীলন করা। দ্বিতীয়ত হচ্ছে দামোদর মাস। আমরা সকলে জানি দামোদর মাস মানে কার্তিক মাসটা। একটা দামোদরের সময় আছে ব্রত শুরু হওয়ার, কার্তিক অজ্ঞান করে মাঝামাঝি করে আমাদের ব্রত শুরু এবং ব্রত উদযাপন হয়। দামোদর মাস হচ্ছে ভগবান স্বয়ং কৃপা করার জন্য আমাদেরকে ধরা দিতে এসেছেন। দামো উদর, দড়ি দিয়ে ভগবানকে বাঁধা, এর বিশেষ মাহাত্ম্য আছে। সেই সময় সেই মাহাত্ম্যের কথা হয়তো আপনারা শ্রবণও করেছেন, বাবা শুনবেন। দামোদর মাসে ভগবান স্বয়ং ধরা দিতে এসেছেন, কিন্তু সেটা প্রেমডোরে ভগবান বাধা দিতে এসেছেন। এরপর চলে আসছে আমাদের বৈশাখ মাস। এই বৈশাখ মাসে আমরা এসে এই ভাগবতীয় কথাতে উপস্থিত হয়েছি। বৈশাখ মাস হচ্ছে জলদানের মাস। কি বললাম? বৈশাখ মাস হচ্ছে জলদানের মাস। এটা হচ্ছে কেশবব্রত। এই ব্রতকে বলা হয় কেশবব্রত। কেশবব্রত এই বৈশাখ মাসে প্রারম্ভে, শুরুতেই বৃন্দে দেবী, আপনাদের সামনে যে উপস্থিত বৃন্দে দেবী অর্থাৎ তুলসী মহারানীকে জলদানের মাস। একটু ঝরা দিতে হয়, অর্থাৎ একটা কাঠ ওর মধ্যে দিয়ে বা দুই দিক থেকে কাঠ দিয়ে মাঝে একটা ভাঁড় টাঙাতে হয়। সেই ভাঁড়ের মধ্যে জল দেওয়া থাকে এবং জলটা পড়তে থাকে। খুব ধ্যান দিতে হয়। বিশেষ করে এই কথাটি আমি প্রারম্ভেই বলে দিই, ভুল হয়ে যাবে। বৈশাখ মাসে জলের অভাবে, আপনার জল দেওয়ার অভাবে যেন আপনার গৃহ প্রাঙ্গণে কোনো তুলসী দেবী শুকিয়ে না যায়, এই কথাটি না বললেই নয়। এবং এই কথাটি প্রত্যেকটি গৃহস্থকে, প্রত্যেকটি মঠ মন্দিরে এইভাবে সেবা করা হয়। প্রত্যেকটি গৃহস্থকে মনে রাখতে হবে কোনো রকমভাবে এই বৈশাখ মাসে যেন তুলসী দেবী শুকিয়ে না যায়, এই দিকে ধ্যান দিতে হবে। আমাদের বিশেষ করে জল দানের মাস, তার জন্য একটু ভাঁড় টাঙিয়ে রাখলে সেখানে জল দিলে টুপটুপ করে জল পড়তে থাকে। এবং সকালে রোদ্দুর প্রখরতা এতই, দুপুরের পর যখন বিকেল ঘনিয়ে আসে, সন্ধ্যা ঘনিয়ে আসে, তার আগে আবার শুকিয়ে যায়। আমরা আবার জল দান করে পরিক্রমা করি, আবার সন্ধ্যায় পরিক্রমা হয়। সারাদিনে তিনবার পরিক্রমা হয়, 2 বার জল দান করা হয়। প্রাতকালীন স্নানাদি করে তারপর আবার বৈকালবেলা আবার জল দান করা হয়। এইগুলো এক একটা মাহাত্ম্যের মাস। সেই মাসে সেই কর্মটা করলে ভগবান খুশি হয়ে, প্রসন্ন হয়ে আমাদের কৃপা করেন। আর এই সুযোগটা অন্তত অনুরাগী যারা ভক্ত, তারা কোনোভাবেই এই সুযোগ ছেড়ে দেন না। কারণ এই সময় অন্যান্য কর্ম একটু কম করেও এই বৈশাখ মাসে বিশেষ করে ভাগবতীয় শ্রবণ করা, নাম জপ করা, কীর্তন আদি করা, সাধুদের
কথা শ্রবণ করা, ধামেও অনেকে যায়, দান করা, এগুলো বিশেষ মাস বৈশাখ মাস। এই বৈশাখ মাসটা শুধুমাত্র বছরের প্রারম্ভ বলেই গুরুত্ব তা না। এই বৈশাখ মাসটা হচ্ছে কেশবব্রত। এই বৈশাখ মাস থেকেই ভজন শুরু হয় এবং এই বৈশাখই আমাদের সূচনা দেয় যে সারা বছর না, সারাটি জীবন যেন, দেখুন না, যারা সারা বছর কীর্তন না করে, লক্ষ্য করে দেখুন, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, সমস্ত জায়গায়, সমস্ত জায়গায় হরিনাম সংকীর্তন, নাম এত এত হয়, সেই নামের মহিমা, নামের উচ্চারণ, নামের ধ্বনি বলে দেয় যে এই মাসে নামের কি মহিমা। এই মাসে সমস্ত জায়গায় নাম সংকীর্তন, এই মাসে সমস্ত জায়গায় নাম সংকীর্তন এবং নামের মাধ্যম দিয়ে ভগবানকে খুশি করা হয়। আজকে আমরা এই বৈশাখ মাসেই কিছু হরিকথা শ্রবণের জন্য আগ্রহী হব এবং এই বৈশাখ মাসের সূচনা লগ্নে আমরা কিছু বিশেষ কথার দিকে ধ্যান দেব। আমি আবার অনুরোধ করছি, সকলেই এক স্থানে বসুন এবং যথাসাধ্য ভগবান এখানে গ্রন্থরূপে আবির্ভূত হয়েছেন। শ্রীমদ্ ভাগবতীয় কথা, হরিকথা শ্রবণের আগ্রহ ছাড়া কিন্তু ভাগবত শ্রবণ করা যায় না। ভগবান গীতাতে কিছু কথা বলেছেন, যা ইমং পরমং গুজ্জং মদ্ভক্তিস্য বিধাস্যতে। আমি এক একটি শ্লোক বলে তার মানে ব্যাখ্যা করব। যা ইমং পরমং গুজ্জং মদ্ভক্তিস্য বিধাস্যতি ভক্তিময়ী পরং কৃত্বা মামে বৈশ্যস্য সংশয়ঃ। অর্থাৎ যে আমার এই গীতারূপ শাস্ত্র আমার ভক্তদের কাছে, ভগবান কি বলছেন, আমার ভক্তদের কাছে, যা ইমং পরমং গুজ্জ, আমার এই গোপনীয়, পরম গুজ্জ মানে গোপনীয়, গোপনীয় গীতা শাস্ত্র আমার ভক্তদের কাছে যিনি পাঠ করেন, বলছেন তিনি আমাকে প্রাপ্ত হন। মামে বৈশ্যস্য সংশয়, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আরো কথা বলছেন, বলছেন যে অধ্যস্যতে চ জয়মং ধর্মং সংবাদ মাবয়, অধ্যস্যতে চ জয়মং ধর্মং সংবাদ মাবয়। অর্থাৎ আমার এবং অর্জুনের এই যে ধর্মময় সংবাদ, এই ধর্মময় সংবাদ যেখানে পাঠ হয়, যেই জায়গাটায় পাঠ হয়, সেই জায়গায় বক্তা এবং শ্রোতার দ্বারা আমি পূজিত হই। বোঝা যাচ্ছে আমার কথা? মা বাবা সকলে বুঝতে পারছেন? এখন একটু মনটা বসাতে একটু সময় লাগবে, 2-10 মিনিট পর মন বসে যাবে। আপনারা তো পূর্ণ শ্রোতা, শুনে আসছেন, কিন্তু তবুও পূর্ণ হলেও অলং বুদ্ধি সম্পন্ন হতে নেই ভক্তদিকে। একই কথা বারবার শুনলেও পিপাসা যেন না মিটে, এইটাই হচ্ছে ভক্তদের লক্ষণ। অধ্যস্যতে চ জয়মং ধর্মং সংবাদ মাবয় জ্ঞান যজ্ঞেন তেনাহ নিষ্ঠস্যামিতে মেমতি। অর্থাৎ যে ব্যক্তি আমাদের উভয়ের এই ধর্মময় সংবাদ, আমাদের উভয়ের মানে আমার এবং অর্জুনের, ভগবান বলছেন উভয়ের এই ধর্মময় সংবাদ জ্ঞান যজ্ঞের দ্বারা গ্রহণ করেন বা পাঠ করেন, তার দ্বারা আমি পূজিত হই, আমি তার দ্বারা পুজো গ্রহণ করি। আজকে পুজো হলো না ভগবানের? ভগবান বলছেন গীতা শাস্ত্র শ্রবণ করলে বা পাঠ করলে তার দ্বারা আমি পূজিত হই। এটা ভগবান স্বয়ং বলছেন, এটাও আমাদের পুজো। কিন্তু ভগবান এই গীতা শাস্ত্র অর্জুনকে দেওয়ার পর, অর্জুনের মাধ্যম দিয়ে এই জগৎকে দেওয়ার পর, অর্জুনকে কিন্তু একটা কথা বলে দিয়ে গেছেন। এই কথাটা আমাদের প্রত্যেকেই খুব শোনা দরকার। এই গীতা শাস্ত্র বা আমার কথা ভগবান বলছেন, ইতিতে গরমাখ্যাতন গুজ্জত তরঙ্গময়া ভূমিষ্যৈত দশেষেন যথেচ্ছসি তথা করু। আমি তোমাকে আমার এই গীতারূপ রহস্যময় গুজ্জ জ্ঞান তোমাকে আমি দান করলাম, দিলাম। জ্ঞান যোগ, ভক্তি যোগ এবং বিভিন্ন যোগের মাধ্যম দিয়ে বিভিন্ন আমার দিব্য বাণী তোমাকে দিয়ে গেলাম।
কিন্তু বিমিশ্রয়িত দশেশেন যথেচ্ছসি তথা করু। তুমি সেই আমার এই রহস্যময় জ্ঞানকে ভালোভাবে বিচার করো। দেওয়ার পরে বলছেন যে ভালোভাবে বিচার করো, বিচার করার পর তুমি যেমন চাও তুমি সেরকম করো। আমরা অনেক সময় বলি না, আমি আপনাকে বললাম, কথাগুলো বলার পর আপনি বিচার করে সেটা আপনি গ্রহণ করুন। ভগবান স্বয়ং, ভগবান যার কথার বিচার হয়, তবুও তিনি বলছেন এই কথা বিচার করে তারপরে তুমি তোমার জীবনে গ্রহণ করো। কিন্তু অর্জুন একটা বিষয়ে ধ্যান দিতে বলেছেন, একটা বিষয় কি? ইদংতে না তপস্কায় না ভক্তায় কদাচন। বলছেন ইদংতে না তপস্কায় না ভক্তায় কদাচন ন চা শুশুষয়েবচং ন চ মং জব্য শুয়তি। এই গীতার কথা, এই রহস্যময় আমার কথা, এই গূঢ় কথা, এই গোপন কথা কিছু কিছু মানুষের সামনে বলতে নিষেধ করে গেছেন ভগবান। কাদের সামনে বলতে নিষেধ করেছেন? বলবেন প্রভু তাহলে বলছেন কেন? হ্যাঁ, আপনারা আগ্রহ করে এ কথা শুনতে ডেকেছেন তাই বলা হচ্ছে। যাদের এ কথা শোনাতে অনিচ্ছা, তপস্যাহীন, ভক্তিহীন, বলছে এখানে তপস্যাহীন, ভক্তিহীন যারা শুনতে অনিচ্ছুক তাদের কাছে কিন্তু এই রহস্যময় কথা বলা নিষেধ আছে। ভগবান স্বয়ং বারণ করে দিয়েছেন। কত নম্বর শ্লোক যদি গীতা খুলে পড়েন? অষ্টদশ অধ্যায়ে 67 নম্বর শ্লোক। ভগবান বারণ করে দিয়েছেন অনিচ্ছুক ব্যক্তির কাছে আমার এই কথা বলবে না। এবং আরেকটি বিশেষ, যারা আমার উপর দোষ দৃষ্টি দেয়, যারা আমাকে দোষী সাব্যস্ত করে, তাদের কাছে তো আমার কথা বলবেই না। ন চা শুশুষয়েবচং ন চ মং জব্য শুয়তি। তাই খুব সতর্কতার সাথে এই কথা শ্রবণ করতে হয়। যদি অনিচ্ছা থাকে, না বক্তাকে বলতে হয় না শ্রোতাকে সেই জায়গায় বসে শ্রবণ করতে হয়। ভগবান এইসব রহস্যময় কথা এইভাবেই আমাদের বলে গেছেন। আজকে আমরা সেই ভগবানেরই বিশেষ কিছু কথাতে প্রবেশ করি এবং আমাদের কাছে যেটুকু সময় আছে সেইটুকু সময় যাতে আমরা বিশেষ অল্প কথার মাধ্যম দিয়ে গূঢ় জ্ঞানকে নিতে পারি, সেদিকে আমাদের ধ্যান দিতে হবে। দেখুন, আপনাদের এখানে হরিনাম সংকীর্তন হয় এবং হরিনাম সংকীর্তন হয় বলে হয়তো আজকে এই জায়গাটার উপর ভগবানের বিশেষ কৃপা, আজকে এখানে ভাগবতের আয়োজন করা হয়েছে। ভগবান ভাগবত সম্পর্কে বলেছেন, ভগবান বলছেন এই ভাগবত মহাপুরাণ এবং ভগবানের মুখনিসৃত যে বাণী তা হল গীতা। শ্রীমদ্ ভাগবত গীতাতে ভগবান 574টি তার বাণী দিয়ে এই জগৎকে শিক্ষা দিয়ে গেছেন এবং ব্যাসদেব রচিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে ভগবান সম্বন্ধীয় কথা এবং বিভিন্ন ভক্তদের সম্বন্ধীয় কথা বর্ণন করা আছে। এই হচ্ছে গীতা এবং ভাগবতের মধ্যে তুলনা। ভগবান বলছেন মদ্গুণ শ্রুতি মাত্রেণ মহি সর্ব গৃহশয়ে মনোগতি অবিচ্ছন্ন যথা গঙ্গাব সহসম্ভুধা। ভগবান স্বয়ং বলছেন, ভগবানের এই দিব্য শ্লোক ভগবান স্বয়ং বলছেন, বলছে মদ্গুণ শ্রুতি মাত্রেণ, আমার গুণ। দেখুন, সংস্কৃত কিছু কিছু কথা শুনলেই বুঝতে পারবেন। মদ্গুণ শ্রুতি মাত্রেণ, আমার এই গুণ। ভগবান কে বলছেন? স্বয়ং ভগবান বলছেন, অর্থাৎ আপনি নিজে আপনার কথা বলছেন। বলছেন মদ গুণ শ্রুতি মাত্রেণ মহি সর্ব গৃহশয়ে, আমার দিব্য গুণ কথা, আমার রহস্যময় কথা তুমি আমার ভক্ত মুখে শ্রবণ করো। পরিষ্কার, আমার গুণময় কথা, আমার এই দিব্য গুণ কথা তুমি আমার ভক্ত মুখে শ্রবণ করো। ব্যাসদেব বলে গেছেন সংসার করো কিন্তু তন্ময়তা হয়েও না। তন্ময়তা মানে কি বলবো আপনাদের, দিশাহারা, মানে এমন মগ্ন হয়ে আছি আর অন্যদিকে কোনো ধ্যান নেই, তন্ময় হয়ে গেছে। বলছি সংসারের মধ্যে তন্ময়তা জিনিসটা আনা যাবে না, মানে এত বিভোর হয়ে আছে আর কোনো দিকে ধ্যান নেই, তন্ময় হয়ে গেছে। বলছি এই তন্ময়টা শুধু ভগবানের জন্যই,
ধর্মের জন্য সংসার করতে পারেন না, কিন্তু তন্ময় হওয়া যাবে না। দৃশ্যমান ভোগ্য বস্তুর প্রতি যাদের পূর্ণ অভিনিবেশ, অর্থাৎ চোখে দেখে এই দৃশ্যমান ভোগ্য যেগুলোকে ভোগ করার প্রতি যাদের পূর্ণ অভিনিবেশ, মানে এত আসক্তি, ভোগ না করে সে থাকতে পারে না। বলছি সেই ধরনের যদি মানসিকতার মানুষ হয়, সারা জীবনও ভগবানের প্রতি অনুরাগ আসবে না, কোনোভাবেই না। আচ্ছা, পৃথিবীতে এখানে একটা প্রশ্ন আসছে, দেখুন, মহাপ্রভু বলে গেছেন কিছু না কথা বললে হয়, বাবা আপনারা যদি একটু চুপ করেন তো ভালো হয়। এই ভাগবত আসর হচ্ছে এমন একটা আসর যেখানে একটুখানি কথা, ভাগবত কথা পড়ে বলা যায় না। বলবেন আপনি তো দেখে বলছেন, হ্যাঁ দেখে বলছি, সেগুলো ভাবের পর একটার পর একটা পয়েন্ট অনুযায়ী কথা হয়, সেটার ব্যাখ্যাটা কিন্তু সম্পূর্ণ পড়ে পড়ে বলা যায় না। ভাগবত হচ্ছে স্বপ্রকাশ ধর্মে, কোনো শুদ্ধ অনুরাগী ভক্ত যদি সামনে বসে থাকে, তার কৃপাতে ভাগবত এমনি এমনি সঞ্চার হয়। আগের দিন আপনারা ছিলেন, কথা শুনেছেন যাড্ডামল্ল ঋষির কথা। জনক যতক্ষণ পর্যন্ত এসে না বসলেন ততক্ষণ পর্যন্ত বেদের কথা বললেনই না। বলছে আমার কোনো শুদ্ধ ভক্ত এসে বসেনি। তার জন্য ভাগবত পাঠ যিনি করেন তার এখানে মাহাত্ম্য কিছু নেই, ভক্তদের কৃপাতেই শ্রীমদ্ ভাগবতীয় কথা সঞ্চার হতে থাকে, এবং যিনি পাঠক তার সেই সঞ্চারিত কথা অনর্গল ভক্তের হৃদয়ে প্রবেশ করেন, এবং ভগবান পরমাত্মা সেখানে সাক্ষাৎ উপস্থিত থেকে সেই কথা গ্রহণ করে সেই ভক্তকে প্রসন্ন করে ভগবান তার নিজের চরণে নিয়ে নেন। ভগবান শ্রীমদ্ ভাগবত গীতায় বলছেন, মামৈ বংশ জীবলোকা জীবভূত সনাতন। এর থেকে পরিষ্কার আর কি চায় কথা? এগুলো ভগবানের দিব্য দিব্য আপনারা বাণী শুনছেন। বলছেন মামৈ বংশ জীবলোকা জীবভূত সনাতন। তোমার মধ্যে যে আত্মাটা হচ্ছে ওটা হচ্ছে আমি, পরিষ্কার। আর কি পরিষ্কার কথা চাই? আত্মাটা ভেতরে আপনার আমার যে আত্মাটা, ভগবান বলছে মামৈ বংশ জীবলোকা জীবভূত সনাতন, ওটা আমারই একটা চিৎগণা অংশ, আমারই চিৎকণা অংশ। ওই শরীরটা তুমি মন বুদ্ধি সহ পঞ্চ ইন্দ্রকে ধারণ করে তুমি আছো, কিন্তু ওখানে আমি আছি, আমি বিরাজ করছি। তাই এই কথা এখান থেকে পরমাত্মা থেকে সরাসরি আত্মাতে প্রবেশ করার কথা। যেটা বলছিলাম, একটা প্রশ্ন আসছে, বলছেন আচ্ছা পৃথিবীতে সব থেকে বেশি শক্তিশালী কি জিনিস? এই পৃথিবীতে সব থেকে বেশি শক্তিশালী কোনটাকে বলা যায়? একটু ভাবুন। সব থেকে বেশি শক্তি, বলছে শব্দ হচ্ছে সব থেকে বেশি শক্তিশালী। শব্দ হচ্ছে সব থেকে বেশি শক্তিশালী। তার ব্যাখ্যা বলছে শব্দের এত শক্তি যে মুখনিশ্চিত বাণী আপনার শরীরকে, আপনার শরীরের সমস্ত শরীরের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করবে। কিভাবে বলি, আমি এমন একটা কিছু কথা বললাম, আপনার পুরো শরীরের রক্ত যেন উত্তপ্ত হয়ে মাথায় উঠে যায়। শব্দের এত শক্তি, শব্দের এত শক্তি। শুনতে একটু অন্যরকম লাগলেও একটা প্রশ্ন বাবারা বসে আছেন করি, এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধ, যেখানে আমরা দুর্যোধনকে সর্বক্ষণ প্রতি পদে পদে প্রত্যেকটি লাইনে প্রত্যেকটি শব্দে শব্দে আমরা দোষী সাব্যস্ত করে আসি। দুর্যোধনকে দোষী করি না? করি তো। সমস্ত জায়গায় দুর্যোধন দোষী, সমস্ত জায়গায় দুর্যোধন দোষী। কিন্তু একটা কথা আমার সাথে একটু মেলান তো আপনারা, এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধটা হয়ে গেল কি করে? এত দুর্যোধনের মধ্যে হঠাৎ করে ক্রোধটা কোথা থেকে উৎপন্ন হয়ে গেল? আচ্ছা, আমরা তো খুব আলোচনা করি, এর আগে আমিও ভাগবতে আলোচনা করেছি বা আবার করব। দ্রৌপদীকে টানতে টানতে চুলের মুঠি ধরে নিয়ে যাওয়া হলো। যে দ্রৌপদীকে বায়ু স্পর্শ করতে পারত না। দ্রৌপদী এতটাই পঞ্চপাণ্ডবের কাছে গুরুত্বপূর্ণ ছিল যে সেখানে দ্রৌপদীকে বায়ু স্পর্শ করতে পারত না। দ্রৌপদী যেখানে থাকতেন সেই জায়গায় বায়ু কিন্তু প্রবেশ করতে পারত না। বলছেন সেই দ্রৌপদীকে এইভাবে টানতে টানতে নিয়ে গিয়ে ওখানে ওই রাজসভাতে সকলের সামনে
তার বস্ত্র হরণ করা হলো। এটা সাধারণ বিষয় নয়, একটু ভেবে দেখুন, এটা কি সাধারণ বিষয়? আমার বাড়ির গৃহবধূকে আমারই বাড়িতে আমারই খুড়তো জ্যেষ্ঠতো ভাইরা তাকে টানতে টানতে চুলের মুঠি ধরে নিয়ে আসবে। একটু ভেবে দেখুন তো, নিজেকে দিয়ে, নিজেদের পরিবারকে নিয়ে ভেবে দেখুন। এটা তো আমরা তো মহাভারতে শুনছি, এই নিজের পরিবারকে নিয়ে ভেবে দেখুন। যদি আমারই বাড়ির গৃহবধূকে টানতে টানতে নিয়ে এসে সকলের সামনে, যেখানে আমার গুরুজন ব্যক্তিরা বসে আছেন, এবং সেই সব গুরুজন ব্যক্তিদের সামনে যদি তার বস্ত্রটাকে হরণ করা হয়, তাকে একটা নারীনাং লজ্জানাং ভূষণাং, নারীদের লজ্জাই হচ্ছে ভূষণ, সেই তার অঙ্গটাকে সবাইকে দর্শন করানো হয়, কেমন উত্তপ্ত হবে? আচ্ছা, এত বড় ঘটনাটা ঘটে গেল হঠাৎ করে কি করে? আমি কি কথা তো শুরু করেছিলাম, শব্দ হচ্ছে সব থেকে বেশি শক্তিমান। এত বড় ঘটনাটা কেন ঘটে গেল? যেখানে দ্রৌপদী তার পঞ্চ পাণ্ডব বীর যোদ্ধারা, অর্জুনের কি ক্ষমতা ছিল? ইন্দ্র সমতার অস্ত্রবিদ্যা। ভীমের কত ক্ষমতা? 100 হাতির সমান তার বল। ধর্মরাজ যুধিষ্ঠির, কার কথা বলবো? নকুল সহদেব, বিশাল বিশাল যোদ্ধার, এক একটা ক্ষমতা এক একজন ধরে রেখেছেন। সেখানে দ্রোণাচার্য, কৃপাচার্য, ভীষ্ম পিতামহ, এত বড় ব্রহ্মচর্য, জ্ঞানতাপস বসে আছেন, কৃপাচার্য, এত তো সবাই বসে আছেন। আর ওই গৃহবধূ দ্রৌপদীর বস্ত্র টেনে হরণ করছেন, আর সবাই অট্টহাস্য করছেন, হা 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 করে অট্টহাস্য করছেন। আর কামদৃষ্টিতে দেখছেন দুর্যোধন, দুঃশাসন, আরও কিছু দুর্যোধনের মতো কুস্বভাবজাত যারা কামদৃষ্টিতে দেখছেন। এত বড় ঘটনাটা যে ঘটে যাচ্ছে, কেন হঠাৎ করে দুর্যোধনের এত ক্ষোভ? কেনই বা দ্রৌপদীকে টেনে আনা? অবশ্যই দুর্যোধনে আমরা দোষ দিই অবশ্যই, কিন্তু আপনারা সকলে জানেন ইন্দ্রপ্রস্থ যেখানে দ্রৌপদী থাকতেন, সেই ইন্দ্রপ্রস্থটা বানিয়েছিল কে? বিশ্বকর্মা। এবং বিশ্বকর্মা এমনভাবে বানিয়েছিল, এক রহস্যময় প্রাসাদ। এমন জায়গা দেখা যাচ্ছে কিছু নেই, অথচ সেখানে জল আছে। বিশ্বকর্মা এমনভাবে বানিয়েছে যেখানে দেখা যাচ্ছে সোজা কিচ্ছু নেই, কিন্তু সেখানে জল আছে। সেখানে দুর্যোধন যখন সেখানে গেলেন, দ্রৌপদী তখন উপরে বেলকুনি, আমাদের বেলকুনি থাকে না, ওখানে, আর দুর্যোধন ওখানে চলতে গিয়ে পড়ে গেলেন, জলের মধ্যে পড়ে গেলেন। দেখা যাচ্ছে সমান, কিছু নেই। ইন্দ্রপ্রস্থ এমনভাবে বানিয়েছেন বিশ্বকর্মা, সেখানে দেখাচ্ছে কিছু নেই, কিন্তু সেখানে পড়ে গেল দুর্যোধন। আচ্ছা, হঠাৎ করে আপনি যদি হঠাৎ জলে পড়ে যান, উনি জলে পড়ে গেলেন, পড়ে যাওয়ার উপরে দ্রৌপদী সেটা দেখে অট্টহাস্য, এবং হাসতে হাসতে কি বলছে? আন্ধা কা পুত্র আন্ধা। আমরা সকলেই জানি না এটা? অন্ধের পুত্র অন্ধ বলে হাসছেন দ্রৌপদী। এই দুটো লাইন কথা বলছে দুর্যোধনের মনে প্রতিশোধের স্পৃহা জাগিয়ে দিল। এই জন্য বলা হচ্ছে শব্দ শক্তি হচ্ছে সব থেকে বড় শক্তি। দুটো লাইন কথা দুর্যোধনের হৃদয়ে প্রতিশোধের স্পৃহা, যে তুমি এত অট্টহাস্য করছো, তুমি আমাকে নিয়ে এইভাবে করছো, এর প্রতিশোধ আমি তোমার প্রতি নেব। তাহলে বোঝা যাচ্ছে একটা বাক্য কত দূর নিয়ে যেতে পারে। একটা বাক্য কোথায়? কুরুক্ষেত্র যুদ্ধে হাজার হাজার সৈনিক, 100 পুত্র, সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে গেল। কত ধর্ম অধর্ম, কত কথা এলো, ভগবান শ্রীকৃষ্ণ সেখানে কত কথা বললেন, কিন্তু ওই সূত্রপাত, একটা বাক্যের কত ক্ষমতা, তাই তো বাবা? বাক্যের কত ক্ষমতা। আমি এমন একটা কথা বললাম যে আমার কথার কারণে কি হলো? আমার কথার কারণে একজন প্রাণ ত্যাগ করে নিল। যদিও কারো কথাতে কেউ কোনোদিন প্রাণ ত্যাগ অর্থাৎ সুইসাইড করবেন না, এটা খুব বাজে। বলছে সেটা যিনি করেন, তিনি যখন সুইসাইড করার পর প্রেতাত্মা হন, সে আবার এত আছর দিয়ে কাঁদতে থাকেন যে কেন করলাম, এ তো আরও বেশি যন্ত্রণা নয়, যে যন্ত্রণার জন্য আমি যেটা করলাম সেটা আরও 1000 গুণ বেশি যন্ত্রণাময়। দীর্ঘকাল পর্যন্ত সে মানব দেহ পায় না, ঘুরেই বেড়ায়।
তার জন্য বলছেন যে আচ্ছা, এই কথা হচ্ছে সব থেকে বেশি শক্তিশালী। আবার প্রশংসীয় বাক্য, একটা কথার দ্বারা, আচ্ছা যারা প্রাণ ত্যাগ করে, দেহকে নষ্ট করে, কোথাও না কোথাও কোনো একটা কথাতে সে আঘাত পেয়েছে, পায়নি? হ্যাঁ, হয় কারো না কোনো কথাতে আঘাত পেয়েছে, এবং সে আঘাতের পরে সেটা সে সহ্য করতে পারেনি, সহ্যের ক্ষমতা কম আছে। কিন্তু সে যদি একটু ভগবত সেবার নিযুক্ত থাকতো, তার যদি আধ্যাত্মিক পাওয়ার থাকতো, যেমন রাধানিকি পায়, আমাদের কি ব্যথা লাগে না? কিন্তু আমরা জানি রাধানিকি পায় আমাদের জন্য বিভিন্ন ধাম আছে, ধামে কত জায়গা আছে, সেখানে থাকার ব্যবস্থা আছে, প্রসাদ ব্যবস্থা আছে। কেউ না, আমার গোবিন্দ আছে, আমার প্রাণ গোবিন্দ আছে, রাধারানী কোলে আমরা জায়গা পাবো এই জগতে। ওই জন্য সবার সাথে সাধুরা বেশি সম্পর্ক রাখেও না, কারণ এই জগতের সাথে যত সম্পর্ক রাখবো তত ব্যথিত হতে হবে, তত কষ্ট পেতে হবে। তার জন্য ওই সংসার বলছে সংসারী হয়েও না, সংসারী সাজো। সংসারী হবেন না কেউ, সংসারে থাকুন, সংসারী সাজুন, আর ভক্ত হন, ভক্ত সাজবেন না। ভক্ত সাজা নিষেধ আছে, ভক্ত হতে হবে, আর সংসারী সাজতে হবে, তাহলে সংসারে বেশি কষ্ট পাবেন না। বলছে শব্দের এত ক্ষমতা। আবার যদি কারো প্রশংসা করা হয়, একটু নাম করা হয়, তাহলে কি হয়? সে দেখবেন খুব খুশি হয়, তার শরীরটা রোমাঞ্চ, তার শরীরের মধ্যে আনন্দ চলে আসে। তাই বলছেন শব্দের ক্ষমতা। আর এই শব্দ এত শক্তিশালী, এই শব্দ যদি ভাগবতী রূপ নেয়, এই শব্দ কখন শক্তিশালী হয়? যখন ভাগবতের মধ্যে রূপ দেয়। সারা জীবন ধরে আপনি যদি জল 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 বলেন, আমার কথাটার দিকে উত্তর দিন। সারা জীবন আপনি জল 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 বলছেন, বা একটা কোনো খাদ্যবস্তু সন্দেশ সন্দেশ মিষ্টি মিষ্টি বলছেন, তাহলে আপনি ওটা স্বাদ পাবেন না। কিন্তু ভালো করে ভেবে দেখুন, আপনারা তো নাম করছেন, ওই জল না বলে, সন্দেশ না বলে যদি রাম বলেন, কৃষ্ণ বলেন, দেখবেন হৃদয়ে একটা অনুভূতি পাবেন, একটা স্বাদ পাবেন না? এই জগতের কোনো বস্তুতে স্বাদ নেই, কিন্তু নামের মধ্যে স্বাদ আছে। নাম হরে কৃষ্ণ শুনলেই একটা, জয় শ্রীরাম, হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে, এই কথাটা শুনলে একটা অন্তরে স্বাদ, কিন্তু জল বললে জলের স্বাদ পাবেন না। তাই বলছে শব্দের এতটাই ক্ষমতা। কিন্তু সেই জন্য বলছে আমাদের এই আস্বাদন করার জন্য গতির সঙ্গে চলমান হওয়ার জন্য, এই নামের গতির সাথে চলমান হওয়ার জন্য কি করতে হবে? যেমন নদী জলধারাকে বয়ে নিয়ে গিয়ে সমুদ্রে মিশায়, কথার দিকে ধ্যান দিন, যেমন নদী জলধারাকে বয়ে নিয়ে গিয়ে সমুদ্রে মিশায়, সেরকম কোনো শুদ্ধ ভক্ত, কোনো সাধু সাথে থাকেন, তাহলে আপনাকেও কোনো দিন বয়ে নিয়ে গিয়ে ঠিক ভগবানের সাথে মেশাবে। যেভাবে নদী গিয়ে সাগরে মিশছে, বলছে ভগবানের সাথে ভগবানের কাছে যেতে গেলে কোনো শুদ্ধ সাত্ত্বিক, কোন অনুরাগী সাধুর সঙ্গ করতে হবে। তার জন্য এই সাধুর সঙ্গতা হচ্ছে বিশেষ। ভগবান বলছেন অহম ভক্ত পরাধীনম, আমি ভক্তর অধীন থাকি, আর ভক্তর নিকটে আমি বাস করি, যেখানে ভগবান থাকে, যেখানে ভক্ত থাকেন। না অহম বসামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয় নচ, মদভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠ আমি নারদ। যেখানে আমার গুণকথা হয়, যেখানে আমার নাম লীলা পাঠ হয়, ভগবান বলছেন সেই জায়গাটাতে আমি থাকি। তাই ভগবান এই কলিযুগে বলছে এইরূপ লীলা শুদ্ধ কথা, ভগবানের দৃঢ় কথা যদি পাঠ করা হয়, তাহলে সেই জায়গায় ভগবান বাস করে আমাদের মধ্যে দিয়েই। হরে কৃষ্ণ। মা, আমি প্রথমে কথাতেই শুরুতেই বলেছি, আপনারা যেটুকু সময় এখানে বসবেন, বাবু চুপ করো, আমি সেইভাবেই পাঠ করি। আমার ভাগবত পাঠ এটা আমার না, এটা ভগবানের কথা। এটা অন্তর থেকে স্খলিত হয়ে সঞ্চারিত হয়ে আসে। আমরা আর হয়তো আধ ঘন্টা পাঠ হবে এখানে, আধ ঘন্টা একটু যদি চুপ করে বসি, তাহলে কথা শুনতে সুবিধা। ভগবান বলছেন ট্রেন, যেমন ট্রেনের সামনের ইঞ্জিনটা সব বগিগুলোকে আস্তে আস্তে টেনে টেনে নিয়ে যায়, ঠিক সেরকম কোনো শুদ্ধ সাত্ত্বিক
সাধুর যদি চরণাশ্রয় করেন, যদি শুদ্ধ সাত্ত্বিক সাধুর সঙ্গ করেন, তাহলে সেই সাধুর মাধ্যম দিয়েই একমাত্র আপনি ভগবত চরণ পেতে পারেন। যদা যদ যদা চরতি শ্রেষ্ঠ তত্ত্বদেবে তরোজন সযৎ প্রমাণং কুরুতে লোকস্তদ নিবর্ততে। ভগবান বলছেন, যারা সৎ ব্যক্তি, যারা সাধু ব্যক্তি, তারা যে যে ধরনের আচরণ করেন, সেই আচরণগুলোই সাধারণ যারা আছেন তারা সেইগুলো নেন। তাই তুমি তত্ত্বদর্শী জ্ঞানীদের কাছে গিয়ে এই কথা নাও। আচ্ছা, জ্ঞানীদের কাছে গিয়ে আমি যখন এই কথা নিলাম, জ্ঞানীরা কি বলছেন? অভ্যাস করো, মারা বসো বসো বসো, 8 ঘন্টা বসো, 8 ঘন্টায় কথা শেষ হয়ে যাবে। জ্ঞানীরা যদি আসেন, জ্ঞানীদের কাছে যদি সেই কথা আমরা শ্রবণ করি, তাহলে জ্ঞানীরা যে কথা আমাদেরকে দেবেন, বলছে সেই জ্ঞানটা তুমি গ্রহণ করো। আচ্ছা, জ্ঞানের কথা ভগবান বলছেন, বলছে তদ্দিদ্দি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তজ্ঞানং জ্ঞানীনস্তত্ত্বদর্শিনঃ। জ্ঞানীদের কাছে কিভাবে কথা নিতে হয়? তাদের সেবার দ্বারা জ্ঞানীদিকে সন্তুষ্ট করতে হয়। যারা তত্ত্বজ্ঞানী তাদেরকে সন্তুষ্ট করতে হয়, তাদের কাছে দীনতা দৃষ্টিতে তাদের সেবার দ্বারা প্রশ্ন করতে হয়, বিনয়পূর্বক প্রশ্ন করতে হয়। বিনয়পূর্বক প্রশ্নের পরে তারা আপনাকে সেই তত্ত্বজ্ঞান দেবেন। তখন সেইটি জীবনে অভ্যাস করতে হয়। অভ্যাস করার সময় যদি অভ্যাসের মধ্যে দেখেন যে আপনার দৃঢ়তা আসছে না, অর্থাৎ আপনি অভ্যাস করছেন কিন্তু অভ্যাসে আপনার মন আসছে না, মন দিলেও আপনি অভ্যাস করতে পারছেন না, বলছেন তুমি যদি অভ্যাস করতে না পারো, অভ্যাসে যদি অসমর্থক হও, তাহলে তুমি শুধু আমার জন্যই কর্ম করো। তোমার অভ্যাস করতে করতে তুমি আমার জন্যই কর্ম করো। আমার জন্য কর্ম করতে করতে যদি সেই কর্মের মধ্যেই তুমি থাকো, তাহলেই তুমি অভ্যাসে পরিণত হবে। আচ্ছা, একটা প্রশ্ন আসছে এখানে, দেখুন, বলছে মদগুণ শ্রুতি মাত্রে না, অর্থাৎ আমার গুণকথা শোনা মাত্রই, আমার নাম শোনা মাত্রই, অপ্রাকৃত লীলা শ্রবণ মাত্রই তোমার মঙ্গল হবেই হবে। ভগবান বলছেন, আমার এই অপ্রাকৃত লীলা, আমার এই গুণকথা শ্রবণ মাত্রই মঙ্গল হবেই হবে। আচ্ছা, ত্রেতা যুগে, সত্য যুগে শুরু করি। আচ্ছা, নৃসিংহ চতুর্দশী কে কে করেছিলেন? নৃসিংহ চতুর্দশী কে করেছেন এখানে? কেউ করেননি বাবা ছাড়া? আপনারা জানেন না নৃসিংহ চতুর্দশী সম্পর্কে? জানেন না? আপনারা কে জানেন না যে নৃসিংহ দেব এসেছিলেন না সন্ধ্যায়, না রাত্রে, না দিনে, না দুপুরে? আপনারা সকলেই তো কথা জানেন। কে কে জানেন না বলুন তো? নৃসিংহদেব এসেছিলেন কোন সময়? গোধূলি সময়, তাই তো? কাকে কাকে উদ্ধার করার জন্য? হিরণ্যকশিপু। হিরণ্যকশিপুর পুত্র কে? প্রহ্লাদ মহারাজ, ভক্ত প্রহ্লাদকে। তো যেখানে ভগবান স্বয়ং ভক্তকে উদ্ধার করে প্রমাণ করে দিয়ে গেছেন যে আমি ভক্তর জন্য উপস্থিত হতে পারি, আর আমরা একটু ভক্ত হয়ে সেই দিনটা পালন করব না? সেই জন্য নৃসিংহ চতুর্দশী করতে হয়, উপবাস করতে হয়, একটু ফলে জলে থেকেও করতে হয়। যদি শারীরিক অসুস্থতা থাকে, একটু ফলে জলে থেকেও করতে হয়। নৃসিংহ চতুর্দশী কেউ না করা হবে না, নৃসিংহ চতুর্দশী করতেই হয়, এবং সেই গোধূলি বেলায় বিশেষ করে। আচ্ছা, উপবাস যে করেন, উপবাস সম্পর্কে একটু বলি। উপবাস সম্পর্কে, যে কোনো উপবাস, উপবাস কথাটির অর্থই হচ্ছে ভগবানের নিকটে বাস করা। উপবাস মানে শুধু না খেয়ে থাকলেও কিন্তু উপবাস হয় না। উপবাস যদি সারাদিন নির্জলা থাকেন, তাও উপবাস হবে না। কি করে হয় না? আমি সারাদিন নির্জলা আছি। আচ্ছা, উপবাস মানে হচ্ছে নিজেকে সংযম করা, সংবরণ করা। আমি আমার মুখ দিক দিয়ে কোনো আহার্য বস্তু দেব না, অর্থাৎ ভাত, ডাল, তরকারি এগুলো দেব না। কিন্তু আমার শরীর অসমর্থক, তার জন্য আমি একটু ফল বা ছানা পেয়ে থাকবো, ঠিক আছে? এটা একটা ব্রতই হলো যে আমি ভাত, ডাল, তরকারি, রুটি, মুড়ি এগুলো খাবো না, আজকের দিনে একটু ফল, ছানা খেয়ে আমি থাকবো। এটা আপনি মুখকে সংবরণ করলেন। কিন্তু শুধু মুখকে সম্মান করা মানেই কিন্তু উপবাস নয়। তার সাথে সাথে আমার কর্ণকে সংবরণ করতে হবে। আমার কান দিয়ে আজকে এই ব্রতির দিনে আমি কিন্তু আর অকথা কুকথা
শুনবো না, সেই জায়গাটা পরিত্যাগ করব। এটাও কিন্তু সংগ্রহণ। যেমন মুখকেও আপনি মুখের মধ্যে যেমন দিলেন না, সেম কানের মধ্যেও দেওয়া যাবে না। আচ্ছা, আমার চক্ষুটা আজকে কোনো অন্য জায়গায় পড়বে না, যেটা দিকে চক্ষু যদি আমার পড়ে, আমার ভিতরের হৃদয়টা কুলসিত হবে। এমন কিছুর দিকে আমি তাকাবো না যেটা আমার ভক্তি নষ্ট করবে, এটাও ওর মধ্যে পড়ে। কানের মধ্যে শুনবো না, আবার মুখে এমন কিছু বলবো না যাতে অপরের হৃদয়ে কোনো কষ্ট হয়, বা আমি ভগবানের কথা ব্যতি রেখে আজকে বেশি কিছু কথা বলবো না। এই সম্পূর্ণটা যদি করেন, এবং আজকে কোনো রকম কোনো এমন কর্মে জড়িত হব না যে কর্মটা আমার ভক্তি নষ্ট করবে, এবং তার সাথে সংকল্পিত হব আজকে আমাকে যে যাই বলুক না কেন, আমাকে যদি কেউ মারেও আমি কিন্তু আজ সহ্য করব। এটা হচ্ছে উপবাস, এটা হচ্ছে উপবাস। প্রাতকালীন উঠে এই সংকল্প নিয়ে সারাদিন চলব। আমি নির্জলা থাকলাম, নিষ্ফলা থাকলাম, আর যে মুখটাতে যেগুলো দিলাম না, সেই মুখটা দিয়ে যদি অন্য কথা বলি, অকথা কুকথা, তাহলে আমার উপবাস হবে না। সংযমী হতে হয় মা। কৃষ্ণ ভজন হরিভজনটা এরকম এরকম ছেলে খেলামি না, কিছু একটা করে নিলাম হয়ে গেল না। ব্রতী হলেন, ওটা শরীরের জন্য ব্রতী হলেন, কিন্তু আপনার আত্মকল্যাণের জন্য আপনার ইন্দ্রগুলোকে কোথায় আপনি সংযম করলেন? ইন্দ্রগুলো সংযম করছেন, আপনি শরীরটাকে সংযম করে নিচ্ছেন, মুখের মধ্যে দিচ্ছেন না। এইভাবে ব্রত করতে হয়। বলছে সত্যযুগে নৃসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করেছিলেন, তাই তো? আচ্ছা, ত্রেতা যুগে রামচন্দ্র তিনি এলেন, রাবণকে বধ করলেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ এলেন, কতই না বধ করলেন, শিশুপালকে বধ করলেন। আচ্ছা, এই যে এক একটা যুগে এক একজন আসছেন, তারা অবতার নিয়ে আসছেন। আচ্ছা, কলিযুগে, এই কলিযুগে যে আমরা আছি, বলছে এই কলিযুগে এই ধর্মবিরোধী কি কংস নেই? ধর্মবিরোধী কংস আছে কি না? কলিযুগে ধর্মবিরোধী কংস আছে। আচ্ছা, নামে বাধা সৃষ্টিকারী ওরকম হিরণ্যকশিপুও আছে, আছে না? নাম বাবা আপনারা তো নাম করেন, নামে বাধা সৃষ্টিকারী আছে। এখানে দেখুন না ভাগবত আসর হচ্ছে, এখানেও ভক্তি নষ্ট করার জন্য কেউ না কেউ আমাদের মধ্যে আমরা বসে আছি। কেউ হিরণ্যকশিপুর মতো, যাকে কেউ আমরা সেইভাবে দিচ্ছি না। কেউ কংসের মতো কৃষ্ণকে দেখতে পারি না। বলছে এই কলিযুগেও তো আছে। কিন্তু ভগবান তুমি তো বলেছো গীতাতে, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं अधर्मस्य तदात्मानं सृजम्यहं परित्राण साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनाय সম্ভবামি যুগে যুগে। আমি যুগে যুগে এসেছি, তাহলে কলিযুগে তুমি কি কোন রূপে এসেছো? বলছেন ভগবান, বলছেন স্বয়ং ভগবান এই কলিযুগে এই শব্দ ব্রহ্ম রূপে এসেছেন। শব্দ ব্রহ্ম নামনামকারী বহুধা নিজ সর্বশক্তি, সমস্ত শক্তি নামের মধ্যে অর্পণ করে দিয়েছেন ভগবান। ভগবানের তো 6টি গুণ আছে, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্বশ্রীহ জ্ঞান বৈরাগ্যস্য সনংভগ ইতিঞ্জন। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য মানে শক্তি, সেই শক্তিটা ভগবান বলছেন আমি আমার এই নামের মধ্যে অর্পণ করে দিয়ে গেছি। তাই তো ভাগবতে বলছে যৎ ফলং নাস্তি তপসা ন যোগী না সমাধিনা তৎফলং লভতে সম্যক কলৌ কেশব কীর্তনাথ। একমাত্র কীর্তন নামের মধ্যেই সমস্ত শক্তি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে নারদ মুনি স্বয়ং বলছেন, যে তপস্যাতে না হয়, যে যজ্ঞের মধ্যে না হয়, যে দানের মধ্যে না হয়, সেই নাম অল্প করলেই কিন্তু কলিযুগে ভগবান সেই জায়গায় নাম রূপে এসে সেই জায়গায় আমাদের অন্তরের মধ্যে যে হিরণ্যকশিপু আছে, যে কংস আছে, আমাদের অন্তরের মধ্যে যে বিভিন্ন, আমরা নিজেরাও জানি। আমি সব থেকে বেশি চিনি আমি নিজেকে, চিনি কি না চিনি। আপনার সামনে যতই আমি বহুরূপে থাকি না কেন, ভেতরটাকে তো আমি ভালো করে চিনি, আমার কেমন ধরনের ভিতরে মানসিকতা। তার জন্য সেইটাকে ধ্বংস করবে একমাত্র নাম। কলিযুগে যদি বেশি না, প্রত্যেক দিন এত ভাগবত আদি, এত গীতা পাঠ, সব কিছুই ঠিক আছে, কিন্তু শুনতেও হবে, পড়তে হবে, কিন্তু নামটা প্রত্যেক দিন কম করে 1 ঘন্টা প্রত্যেকটি মানুষের করা দরকার আছে। একটি ঘন্টা প্রত্যেক দিন নাম করা দরকার, সুর বেসুর যাই হোক। যেমন আমাদের রান্নাঘর আছে, বাবার আমার বাড়িতে গেছেন, ওনারা জানেন। রান্নাঘর যেমন আছে, রান্নাঘরে রান্না হয়,
মন্দির আছে, ওখানে পুজো হয়, তাই তো? আরও কিছু কিছু স্থান স্থাপন করা আছে। সেরকম একটা জায়গা নির্ধারণ করা থাকবে, একটা আসন থাকবে। এই কথাটা আপনারা শুনুন, ধ্যান দিন। যারা ভজনের প্রতি অনুরাগী বা একটু একটু ভজনে আসার প্রবৃত্তি রেখেছেন, একটা আসন, যেমন রান্নাঘর স্থাপন করা আছে রান্না করার জন্য, খাওয়ার ঘর স্থাপন করা আছে সেখানে বসে প্রসাদ পান বা খাবার খান, বসার ঘর নির্ধারণ করা আছে লোকজন এলে সেখানে বসবেন, শোয়ার ঘর নির্ধারণ করা আছে সেখানে শোবেন, সেরকম একটা ছোট্ট রুম হলেও থাকা দরকার যেখানে একটা আসন পাতা থাকবে। আসন, একটা সুন্দর আসন পাতা থাকবে। ওই আসনটার সামনে একটু গ্রন্থ থাকবে, একটু করতাল থাকবে, একটা ওরকম রুম রাখা দরকার আছে যেখানে বসে প্রত্যেক দিন আপনি 1 ঘন্টা হরিনাম করবেন। ওই আসনটা আপনি তুলবেন না, ভালো করে ওই জায়গাটা পরিষ্কার করে রেখে দেবেন। কখনো যদি তুলে কাচতেও হয়, কেচে নিয়ে আবার আসনটা শুদ্ধি করে রেখে দেবেন। ওই আসনটা আপনাকে টানবে, আসনটাই আপনাকে টানবে। আসনটা পাতাই থাকবে ওখানে, আপনি বসবেন 1 ঘন্টা, কিন্তু 24 ঘন্টা পাতা থাকবে। দেখুন আমার কথাটা শুনে, একটা ভালো মোটা মকমলে আসন নিয়ে আসুন, রানীগঞ্জে পাওয়া যায়, খুব বেশি দামও না, 150-200 টাকা দাম। মোটা আসন, যেটা শীতকালে বসলেও আপনার সেখান থেকে ঠান্ডাটা উঠবেন। আমার বাড়িতে গিয়ে দেখবেন, রাধারানী কৃপায়, এগুলো সাধুদেরই কথা বলছে। ওই আসনটার প্রতি তোমার আসক্তি আসবে। একটা আসন পাতাই থাকবে, আপনার পাতাই থাকবে, একটা সুন্দর এখানে টেবিল, সেখানে গ্রন্থ রাখাই থাকবে, এক জোড়া কর্তা রাখাই থাকবে। আমাকে ওখানে বসতে হবে 1 ঘন্টা হলেও। ওই আসনটা, ওই ব্যাস আসনটা আপনাকে টানবে, বারবার করে টানবে, বারবার যত চোখ পড়বে। এখনো বসা হয়নি ওখানে, এখনো বসা হয়নি, এখনো বসা হয়নি, আপনাকে বারবার করে টানবে, আপনাকে ভজন করাবে। আসনটা পেতে রাখুন। যত অনুরাগী ভক্ত তাদের কথা বলছি, এটা আমার কথা নয়, আপনাদের সামনে বলছি তো, ঠিক কথা, আমার কথা নয়, এটা স্বয়ং দিব্য বৃন্দাবনে পরম পূজ্য স্তোত্র শিষ্য বিনোদ বিহারী বাবাজি মহারাজের কথা বলছেন। যারা অনুরাগী ভক্ত তারা একটা আসন পেতেই রাখো। তার জন্য সেই জায়গায় বসে নাম করো। বলছে ভগবানের এই নাম, ভগবানের এই নাম শ্রবণ করলেই বলছে চিত্ত শুদ্ধি হবেই হবে, এই ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই। তাই নাম রূপ ভগবানের মধ্যে আমাদের সবসময় থাকতে হবে। এখানে আপনাদের সামনে আর 20 মিনিট সময় আছে, আমি একটু বিশেষ একটু রহস্যময় কথাতে যাই। বাবারা তো অনেক জায়গায় অনেক হরি কথা শুনে আসছে, কিছু নতুনত্ব কথা না দিলেও নয়। এই কথা তো আমাদের তত্ত্ব কথা, যে কথাগুলো শুনলাম এগুলো হচ্ছে তত্ত্ব কথা। তত্ত্ব কথা কেন শুনতে হয় জানেন তো মা? আপনারা তো কীর্তন শুনছেন অনেক জায়গায়, সেখানেও তত্ত্ব সমন্বিত কীর্তনীয় হওয়া চাই। আপনারা কীর্তন শুনছেন, একটু দিগদর্শন করিয়ে দিই। কীর্তন, ভাগবতম, ধর্ম বিষয়ে যাই শুনুন না কেন, সেখানে তত্ত্ব থাকা চাই। কেন বলুন তো? আমরা কীর্তন শুনতে যাই বা ভাগবত শুনতে যাই, সেখানে কিছু কথা শ্রবণ করে আমাদের চোখে জল আসে, আসে তো? চোখে জল আসে। চোখে জল এলেই আমার কীর্তনিয়া বা আমার ভাগবতকার এত কথা বলল, আমি খুব কাঁদলাম। কথাটি শুনুন, দেখুন, এই কথাটি শুনলেই পরিষ্কার হয়ে যাবে। খুব কাঁদলাম, এত লীলা শুনলাম, এত কথা শুনলাম, খুব কাঁদলাম। আমার কি চিত্তশুদ্ধি হয়ে গেল? না, হয়নি। চিত্তশুদ্ধি হয়নি। চিত্তশুদ্ধি করার জন্য কেমন ধরনের কান্না প্রয়োজন, কেমন কান্নাটা প্রয়োজন শুনুন মন দিয়ে, একটু ভালো করে শুনলে বুঝতে পারবেন। কোনো একটি কথা আমি আপনার সামনে ব্যক্ত করলাম, সেই কথাটিতে আপনি অঝরে কাঁদলেন, কারণ কি জানেন? ওই কথার বিষয়ের সাথে আপনার জীবনে কিছু মিল হয়ে চলে এসছে এবং আপনি ব্যথিত আগের থেকে হয়ে আছেন। সংসারের মধ্যে আপনি আগের থেকে ব্যথিত হয়ে আছেন, কষ্ট পেয়ে আছেন। ওই কথাটা মেলার পরে না, আপনার ওই কথাটা অনুযায়ী আপনার সেই উদ্বেগটা, সেই আবেগটা বেরিয়ে এসে চোখে জল রূপে চলে এলো। এটা একটা কান্না। এই কান্নাটা কিসের কান্না? আবেগের কান্না। এটা হচ্ছে আবেগ রস্যু, এটা আবেগ জনিত। আর আরেকটা কান্না কি আছে? আরেকটা কান্না হচ্ছে ভগবান সম্বন্ধীয় বা কোনো ভক্ত সম্বন্ধীয় কথা শোনার পর অন্তরে অনুরাগ এলো যে আমি এখনো পর্যন্ত ভজন করতে পারলাম না। দুদ্রৈমবি দিশমিহা জনি নানুরাগ, আমার এখনো পর্যন্ত ভজনে অনুরাগ এলো না। অর্থাৎ ভগবানের প্রতি এটা হচ্ছে প্রেমাশ্রু, এটা হচ্ছে প্রেমাশ্রু। প্রেমাশ্রু আলাদা আর আবেগের অশ্রু আলাদা।
একজন মা কালী মন্দিরের সামনে এইভাবে হাত জোর করে কাঁদছে, দূর থেকে বলছে কি ভক্তি, কি ভক্তি, অঝরে কাঁদছে, প্রত্যেক দিন কাঁদে। আমি জিজ্ঞেস করলাম পুরোহিত মশাইকে, প্রত্যেক দিন কি ইনি কাঁদেন? এখানকার মানুষ বলছে হ্যাঁ প্রত্যেক দিন কাঁদে। বলছে হ্যাঁ প্রত্যেক দিন কাঁদে। কেন কাঁদে ও? বলছে ওর যে স্ত্রী ছিল, ও স্ত্রীটা প্রত্যেক দিন এখানে কালী পূজা করতে আসতো, ও কিন্তু কোনোদিন আসতো না, কিন্তু ওর স্ত্রীটা মারা গেছে, আর মারা গেছে বলে এই জায়গায় আসে, ওর স্ত্রীকে মনে পড়ে, এখানে আমার স্ত্রী প্রত্যেকদিন কালী পূজা করতে আসতো, ওই জন্য ও কাঁদছে। কিসের কান্না? কিসের কান্না বলুন? আবেগের কান্না। সেই কাঁদতে গেলে বলছে ভগবানের জন্য কাঁদুন, সেই কান্না হচ্ছে কান্না। আজকে আমরা এই জগতে অনেক কিছুর মধ্যে দিয়ে খুব মেতে আছে, একটা খুব সত্য ঘটনা একটু শ্রবণ করি। তার আগে বলি, মায়েরা একাদশী করেন? সকালে একাদশী করেন তো? এই কয়েকদিন আগে একাদশী গেল, শুনে রাখুন, করুন বা না করুন কথাগুলো শুনে রাখুন। মোহিনী একাদশী গেল, কয়েকদিন আগে মোহিনী একাদশী গেল। একাদশী ব্রতটা আমরা বারবার বলে যাই, এই একাদশী ব্রতটা কিন্তু কখনোই ভাববেন না, বাবা মা সকলকেই বলছি, কখনোই ভাববেন না যে শুধুমাত্র যাদের, যেসব মাদের স্বামী দেহ রেখেছেন অর্থাৎ বিধবা, তাদের জন্য একাদশী। এটা কিন্তু ভুল কথা, সম্পূর্ণ ভুল কথা। এই কয়েকদিন আগে যে একাদশীটা গেল, এই একাদশীটা স্বয়ং রামচন্দ্র করেছিলেন। ভগবান রামচন্দ্র স্বয়ং বশিষ্ঠ তার গুরুদেবের কাছে বলছেন যে আমি জনকনন্দিনী সীতার বিরহে এতটাই কাতর, আমার অন্তরে ব্যথা এখন তুষের আগুনের মতো। ওপর থেকে যদি তুষ জানেন তো, তুষ যদি জ্বলে ওপর থেকে দেখবেন ছাই আছে, কিন্তু ভেতরে গস গস করে আগুন জ্বলছে। বলছি এতটা ব্যথিত। বশিষ্ঠ অর্থাৎ তার গুরুদেব বলছেন, মনে মনে ভাবছেন, এক রাম নাম, যদি কোনো যন্ত্রণা কাতর মানুষ যে ব্যথিত আছে, সে একবার রাম নাম করে তৎক্ষণাৎ সে আনন্দ পায়। আর সেই রাম বলছে আমি দুঃখ পাচ্ছি। ভগবান তো লীলা করতে এসছেন না, সেই লীলার মাধ্যম দিয়ে ভগবান বলছে আমি দুঃখ পাচ্ছি। বশিষ্ঠ বলছেন যদিও আমি তোমার গুরুদেব, তাই তোমাকে আমাকে আদেশও করতে হবে। তুমি রাম, তুমি স্বয়ং লীলা করতে এসেছো, তুমি দুঃখের কথা জানাচ্ছ, তুমি লীলা করছো আমি জানি, কিন্তু আমাকে তো তুমি গুরুকরণ করেছো, আমাকে জানাতে হবে। বলে রামচন্দ্র তুমি এই বৈশাখ মাসের শুক্লপক্ষের এই মোহিনী একাদশী ব্রত পালন করো। এর আগে পাণ্ডব একাদশী আছে, পাণ্ডবরা করেছেন। দেবদেবীরা একাদশী করেন। একাদশীটা সকলের জন্য। একাদশী হচ্ছে সব থেকে বড় ব্রত। ভগবান বলছেন অর্জুনকে তুমি আমার জন্য একাদশী করো। একাদশীর সব থেকে বড় ব্রত। ছোট বাচ্চা শিশু থেকে, আমাদের বাড়িতে যেগুলো জন্ম নিয়েছে না বাচ্চা, তাদেরকে আমরা জন্ম থেকে একাদশী করাই। জন্ম থেকেই, যদিও শাস্ত্রের নির্দেশ আছে 8 বছর পর্যন্ত দোষ থাকে না, তবুও আমরা জন্ম থেকে একাদশী করাই তাকে। একটা দিন যদি একটু ফলে জলে থাকলেন কি ক্ষতি আছে? কি মরে যাবেন নাকি একদিন ফলে জলে থাকলে? আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ, কলা সিদ্ধ, একটু সন্দক লবণ দিয়ে, একটু গোলমরিচ দিয়ে পেতেই পারেন, পেট ভরেই পান না, শরীরটাও ভালো থাকবে। একদিন যদি তেল হলুদ মশলা শরীরে না ঢোকে, 15 দিন পর একটা একাদশী পড়ে। শরীরটাকে তো ফিল্টার করার দরকার আছে একবার করে। তেল হলুদ মশলা প্রত্যেক দিন দিচ্ছেন তো শরীরে, একদিন যদি না দেন শরীরটাও ভালো থাকবে, পরের দিন খুব সুন্দর খিদে পাবে। এই যে কালকে আমরা ব্রত করেছিলাম, আজকে আমাদের খুব খিদে পাচ্ছে, খুব খিদে পাচ্ছে, কিন্তু খিদে পেলে বেশি পাওয়া যাবে না, শরীর খারাপ হয়ে যাবে, একটু একটু পেতে হবে, খুব ভালো থাকবে, শরীরটাও 15 দিন পরে রেস্ট পাবে। এই জন্য একাদশী ব্রত সকলেই করুন। এবং আরেকটি কথা বলি, আমার কাছে কোনো জাদুমন্ত্র নেই, কোনো মাধুরী কবচ নেই, মনের মধ্যে কোনো পুরনো চাপা কষ্ট, কোনো দুঃখ, কোনো যন্ত্রণা, অনেক কিছু আমাদের চাপা থাকে যেটা আমাদের এই জগৎ থেকে আমরা পাইনি, হয়তো ভগবান উচিত মনে করেননি, এখনো দেননি, তবুও যদি খুব অভিলাষ থাকে একাদশীর দিনে এই কথাটা, এইটা করবেনই। এবার করে দেখুন তো, আমার কথাটা শুনে করে দেখুন কি হচ্ছে। নবীন মঞ্জুরি, এই যে তুলসীর নবীন মঞ্জুরি, মানে যে মঞ্জুরিটা সদ্য উঠেছে, নরম, একটু হাত দিয়ে দেখবেন নরম নরম আছে, শক্তটা না, কিন্তু
নবীন মঞ্জুরি দুটো পাতা সহ একটু তুলবেন স্নানাদি করে, তুলে নিয়ে একটু চন্দন দিয়ে যে নিবেদনটা ভগবানের কাছে একটু চরণে রেখে করবেন, সেটা আপনার খুব ভেতরের কষ্ট, চাপা কষ্ট একটা নিবেদন, যেটা বহুদিন ধরে আপনি চাইছেন। একটু একাদশী ব্রত করে দেখুন তো। এখানে আমাদের আরও বিভিন্ন জায়গায় ভক্তরা নেই, যদি থাকতো তাহলে উঠে আমি আপনাদের হাত তুলে দেখিয়ে দিতাম। এরকম করেছেন এবং তাদের মনের সে অভিষ্ট তাদের পূরণ হয়েছে। নেই, আমি বললে তারা হাত তুলতো, কাদের পূরণ হয়েছে। একটা তুলসী পত্র ভগবান বলছেন আমার চরণে যদি কেউ নিবেদন করে, আমি তার কাছে বিক্রি হয়ে যায়। তুলসী মঞ্জুরি যদি দেওয়া হয়, ভগবান খুব খুশি হন। এবং প্রত্যেকটি সুদৃঢ় ভক্তরা এটা করবেই। আমরা তুলসী মঞ্জুরি খুঁজে বেড়াই, নরম এগুলো দিতে হয় ভগবানের চরণে। সেই দিনটা এত গুরুত্বপূর্ণ, সেগুলো দিতে হয়। একটু একাদশী ব্রত করতে হয়, করলেই মঙ্গল হবে। মঙ্গলময় ভগবানই একমাত্র মঙ্গল করতে পারেন। আপনারা রঙ্গনাথ ভগবানকে দর্শন করেছেন কেউ? বলবেন প্রভু আজব কথা বলছেন। রঙ্গনাথ ভগবান, ছোট্ট করে শুনুন, 15 মিনিট সময় আছে। জানলে শুনলে আস্তে আস্তে মনের মধ্যে অভিলাষগুলো আসবে। দর্শন নাই বা করেছি, শুনেনি নাকি বাবা? দর্শন যদি নাও করেছি, শুনেনি। তামিলনাড়ুতে আছে রঙ্গনাথ ভগবান, শুনেছেন? যারা শুনুন মা, উঠে যাচ্ছে না, 15 মিনিট বসবেন না, শুনুন। খুব চাপ আছে, 15 মিনিটে কথা শেষ হয়ে যাবে, তারপর আপনাকে আটকাবো না। 10টা বাজেনি এখনো, 10:45 বাজছে। বলছেন যে এই রঙ্গনাথ ভগবানের কথা আজকে যদি আমরা একটু শ্রবণ করি, যদি তামিলনাড়ু নাও যেতে পারি, তো সে রঙ্গনাথের স্বরূপটা আমরা বৃন্দাবনে দর্শন করতে পারবো। জেনে নিন, বৃন্দাবন তো যাবেনই, কেউ না কেউ যাবেন বা গেছেনও, শুনতে সেই বিগ্রহটা আপনারা দর্শন করবেন। আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, আবার বলি, আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত বিগ্রহ দেখছেন, সব থেকে প্রাচীন এবং পুরনো বিগ্রহ হচ্ছে রঙ্গনাথ ভগবান। বাঁকে বিহারী, রাধারমণ, রাধা বল্লভ, বৃন্দাবনে যেগুলো আছে সেগুলো প্রকটিত বিগ্রহ, কেউ তৈরি করেনি, কোনো শিল্পী তৈরি করেনি, নিজে প্রকট হয়েছে। কিন্তু রঙ্গনাথ ভগবানকে যদি প্রশ্ন করে সব থেকে পুরাতন বিগ্রহ কি, যার থেকে পুরাতন আর কিছু নেই, সব থেকে পুরাতন হচ্ছে রঙ্গনাথ ভগবান। আপনারা দেখেওছেন, একটু বললে দেখুন মনে পড়বে। রঙ্গনাথ ভগবান শুয়ে থাকা বিগ্রহ, শুয়ে আছেন, দেখবেন লম্বা হয়ে শেষ নাগের মধ্যে শুয়ে আছেন, আর হাতটা এইভাবে দিয়ে আছেন। রঙ্গনাথ ভগবান তিলকটা মোটা করে এমনি করা আছে, শুয়ে আছেন, সে রঙ্গনাথ ভগবান। তার কথা আমরা একটু শ্রবণ করি। রঙ্গনাথ ভগবান তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে গোদাবরী নদীর তীরে আছে। সেই যে রঙ্গনাথ ভগবান বলছেন, সে ভগবান স্বয়ং প্রকটিত এবং প্রকট হয়েছে, এটা কেউ তৈরি করেনি। সর্বপ্রাচীন বিগ্রহ, জাগ্রত বিগ্রহ। 1,00,000 কোটি ভক্ত সেখানে যান কৃপা প্রার্থনা করার জন্য। 1,00,000 কোটি ভগবান সেখানে, ভক্তরা সেখানে কৃপা প্রার্থনার জন্য যান। আর সেই সময় রঙ্গনাথ ভগবানের মন্দিরে পূজারী ছিলেন কে জানেন? সেই সময়কার কথা বলছি। ঘুমান না মা, জাগুন আর 15 মিনিটের জন্য। শ্রী রাধে, মা খুব ঘুমাচ্ছে, তুলে দিন ওনাকে পাশ থেকে। আর সেই সময় রঙ্গনাথ ভগবান মন্দিরের পুরোহিত ছিলেন রামানুজাচার্য। সেই সময় পুরোহিত ছিলেন। ছোট্ট ঘটনা, 10 মিনিটে শেষ হয়ে যাবে। যার নাম নিলে সকলে নতমস্তক করেন। রামানুজাচার্যের নাম নিলেই শতমস্তক করেন, এমনই একজন ছিলেন রামানুজাচার্য। যার চরণ স্মরণ করলে শত শত মানুষ সাথে তাকে স্মরণ করেন। তিনি মন্দিরের পর্দার আড়ালে থাকতেন। রামানুজাচার্য পর্দার আড়ালে থাকতেন, মন্দিরের পর্দার বাইরে উনি আসতেন না চট করে। অনেক অনুরাগী ভক্তরা আছে না, আপনারা যদি বৃন্দাবনে যান, রমণ রেতিতে যান, রমণ রেতিতে মধ্যরাত্রির পরে যখন ব্রহ্মমুহূর্ত আসে তার আগে ঢুকে পড়েন, এবং সন্ধ্যার পর রাত্রির সময় একবার হয়তো বেরোন, এরকম ভজন করেন। এখনও আছে, এগুলো গল্প নয়। আসুন বৃন্দাবনে,
ওনাদের দর্শনই পাবেন না, আপনি দর্শনই পাবেন না। সারাদিন ভজন করছে, আরও কত প্রসাদ দেওয়া আছে, কোন প্রসাদ তো পাবেন? যদি সময় পেলে তো একটু দেখলো কে কে প্রসাদ দিয়ে গেছে। আর সেরকম ভক্তরা, অনুরাগী ভক্তরা প্রসাদে যে কেউ ওখানে প্রবেশও করতে পারেন, প্রসাদ দিয়ে যায়। প্রসাদ অনেক সময় পড়েও থাকে, একটুখানি পেলেন, পড়ে থাকলো, পরে অনুরাগী কোনো ভক্ত সেই সাধুর উচ্ছিষ্ট প্রসাদ আবার পেল। রামায়ণ রীতিতে কুটির করা আছে, কুটির, বেতের কুটির করা আছে, ভিতরে ঢুকে গেছেন, বাস ওই প্রাতকালীন শৌচ আদি কর্ম করে স্নান আদি করে ঢুকেছেন, ভজন করছেন। বলবেন আছে? হ্যাঁ আছে, যান দেখে আসুন। গোমুখে চলে যান, গোমুখে, যেখানে গঙ্গোত্রী, যেখানে যমুনা, যেখানে গঙ্গার উৎপত্তি, যেখানে, সেখানে চলে কত অনুরাগী ভক্তরা ভজন করছেন। দেখুন দেখুন সেই সব সাধুদের, সেই সব জলই তো আজকে ভক্তি মিশিয়ে আজকে গঙ্গা দেবী এত এত পাওয়ারফুল হয়েছে। সেখানে অনেক ঔষধি বৃক্ষও আছে। যাই হোক, যে কথাটা আসছিলাম, বলছে সে রঙ্গনাথ ভগবান মন্দিরে পূজারী ছিলেন রামানুজাচার্য, যার নাম নিলেই নতমস্তক করে, তিনি মন্দিরের পর্দার বাইরে যেতেন না। তিনি যাদেরকে যাদেরকে দীক্ষা দিয়েছেন, বলছেন তারা এক একজন পরিব্রাজক আচার্য, বিশাল বিশাল মহতি, তার যাদেরকে দীক্ষা দিয়েছেন তার নামাজ এক এক নাম, তাদের নাম করা মাত্র বলছে সাথে সাথ ভগবত প্রাপ্তি হয়ে যায়। সেই রামানুজাচার্য যে দেখলেন, হঠাৎ করে রামানুজাচার্য দেখছেন তার সেই মন্দিরে, তিনি রঙ্গনাথ মন্দিরের পূজারী ছিলেন, সেই রঙ্গনাথ মন্দিরের পূজারী ছিলেন তিনি দেখছেন ধনুর্দাস বলে এক যুবক, কি নাম ছিল? ধনুর্দাস। সেই যুবক তার মনোরমা সুন্দরী স্ত্রীকে শ্বেত ঘোড়াতে, সাদা ঘোড়াতে চাপিয়ে নিয়ে আসতেন। তার স্ত্রীকে, মনোরমা সুন্দরী, তার স্ত্রী সুন্দরী ছিল, সাদা ঘোড়াতে স্ত্রীকে সামনে বসিয়ে নিয়ে আসতেন। নিয়ে এসে ওই রঙ্গনাথ মন্দিরটা দর্শন করিয়ে নিয়ে চলে যেতেন। এটা উনি দেখলেন, উনি দেখেন না, বাইরের দৃষ্টি দেন না, বাইরের দৃষ্টি দেন না, কিন্তু রামানুচার্যের একটা দৃষ্টি হঠাৎ করে যেন পড়ে গেল। সাধুদের দৃষ্টি যদি কখনো আপনার উপর পড়ে যায়, সাধুদের দৃষ্টি যদি কখনো পড়ে যায়, আর যদি সেটা নিতে পারেন, সেই পাত্র যদি আপনার থাকে, তো জানবেন ওটা সাধু না, ভগবান স্বয়ং সাধুর মাধ্যম দিয়ে আপনাকে দৃষ্টি দিল। ভগবান স্বয়ং সাধুর মাধ্যম দিয়ে দৃষ্টি দিল। সাধুদের দৃষ্টি মানে আপনার ভগবানের কৃপা হয়েছে। বলছে সেই রামানুচার্য এক দৃষ্টি হঠাৎ করে সে ধনুর্দাসের দিকে দিয়েছেন, তাকান না বাইরের দিকে, হঠাৎ করে একটা দৃষ্টি পড়ে গেল। ভগবানের ইচ্ছে ছাড়া একটা পাতাও নড়ে না, ওনার দৃষ্টি হঠাৎ করে তার উপর পড়ল। জগতে বলছে এমন সুন্দরী স্ত্রী আর নেই। সেই স্ত্রী বলছে দেখি এবারে সেই স্ত্রীর প্রতি তার কতটা আসক্তি, অর্থাৎ তার স্ত্রীকে নিয়ে সে ঘোড়াতে করে ওই রঙ্গনাথ মন্দিরটা দর্শন করতেন। রামানুজাচার্য দেখছেন যে তার স্ত্রীকে নিয়ে দর্শন করছেন, কিন্তু কোনোদিন সেই ধর্মদাস রঙ্গনাথ ভগবানকে দর্শন করেন। মানে মন্দির দর্শন করছেন, চারিদিকে কারুকার্য দর্শন করছেন, কিন্তু ভগবানকে কোনোদিন দর্শন করেন না, নিজেও দর্শন করেন না, স্ত্রীকেও দর্শন করেন। আমরা অনেক সময় যাই না, খুব প্যান্ডেল বিশাল মন্দির, চারিদিকে ঘুরে দেখলাম, আদৌ ভিতরে কি বিগ্রহ আছে দেখলাম না। মায়াপুর নবদ্বীপ গেলাম, কত জায়গায় ঘুরে নিলাম, স্কনে গিয়ে নাচানাচি করে দিলাম, ওখানে নাচানাচি করে দিলাম, কত জায়গায় ঘুরে নিলাম, কিন্তু মহাপ্রভু যে জন্মস্থান, সেই জন্মস্থানটাতে একটু মাথা ঠেকালাম না। এটাই হয়, জন্মস্থানে মাথাটা ঠেকালাম না, সেখানে বাড়িটা একটু মাথাতে নিলাম না, মাটিটা মাথাতে নিলাম না। বলছে সেই কম ধনুর্দাস ওরকমভাবে স্ত্রীকে সামনে বসিয়ে আর রঙ্গনাথ মন্দির দর্শন করে আর চলে আসতেন। রামানুজাচার্য বললেন এক সেবককে, ওই রামানুজাচার্য সে আচার্য প্রভু, অর্থাৎ রামানুজাচার্যকে আচার্য প্রভু বলা হতো সেখানে। আচার্য প্রভু বলছেন তার সেবককে, বলছে ওই ধনুর্দাসকে একবার আমার সাথে দেখা করতে বলো, আমার সাথে একবার দেখা করতে বলো। সেবক বললেন, ধনুর্দাস কৃপা করে আপনি একবার আচার্য প্রভুর সাথে দেখা করুন। ধনুদাস কি বলছে শুনুন, বলছেন কে আচার্য প্রভু, কে আচার্য প্রভু আমাকে দেখা করতে বলছেন? উনি জানেন আমি কে? অহংকারী ব্যক্তি তো এরকমই হয়, অহংকারীরা এরকমই হয়। আচ্ছা, এই ধনুর্দাস যখন আসতেন না, রঙ্গনাথ মন্দিরে আসতেন, একটা কথা বলতে ভুলে গেলাম।
বলছে যখন মন্দিরে প্রবেশ করতেন, বলছে সেখানে সবাই রাস্তা ছেড়ে দিত, কারণ সেই রাস্তায় যদি কেউ থাকতো তিনি ক্রুদ্ধ হয়ে যেতেন। ধনুদাস এরকমই ধরনের ছিলেন, তাকে রাস্তা ছেড়ে দেওয়া হতো। এবং তিনি যুবক ছিলেন, নিজেও সুন্দর ছিলেন, এবং তার স্ত্রীও ছিলেন অপরূপ সুন্দরী, এবং তিনি ঐশ্বর্যবান ছিলেন, ধনপতি ছিলেন, তাকে রাস্তা ছেড়ে দিতেন। সেরকম বলছে হঠাৎ করে যখন বলা হচ্ছে তখন বলছে, কে আচার্য প্রভু, কে আমাকে ডেকে পাঠিয়েছেন? ধন মান বৈভবে সুন্দরী স্ত্রী মোহিত হয়ে আছেন। তো ধন মান বৈভব সুন্দরী স্ত্রীতে উনি মোহিত হয়ে আছেন। কিন্তু ধনুর্দাস সে স্ত্রী হঠাৎ করে বলল, বলছি তুমি এরকম কথা কেন বলছো? তুমি জানো রামানুজাচার্য কে? উনি কত বড় একজন আচার্য, যিনি তোমাকে ডেকে পাঠিয়েছেন, এটা তো তোমার পরম সৌভাগ্য। অনেক সময় মায়েরা এরকম উপদেশ দেয় বাবাদিকে, যারা ধর্মপত্নী হয় না, যারা লক্ষ্মী স্ত্রী হয়, তারা ধর্মের পথে স্ত্রীকে নিয়ে যায়। কারণ স্ত্রীকে কি বলা হয়? ধর্মপত্নী, ধর্মের পথেই নিয়ে যাবে যারা লক্ষ্মী স্ত্রী হবে। বলছে তুমি এরকম কথা কেন বলছো? তুমি জানো ওই রামানুজাচার্য কত বড় আচার্য, উনি তোমাকে ডেকে পাঠিয়েছেন, এটা তো তোমার পরম সৌভাগ্য। এই জায়গায় তুমি এরকম কথা বলছো, যাও তুমি। তখন উনি বলছেন তুমি বললে যাব। কথা শুনুন, বলছে তুমি বললে যাব, কিন্তু উনি ডাকলে বা উনার যাকে দিয়ে বলে পাঠিয়েছেন তিনি বললে কিন্তু আমি যাব না, তুমি বললে যাব। বলছে এরকম আসক্তি, যারা স্ত্রীর প্রতি আসক্তি হয় না, তারা স্ত্রীর প্রতি ধন দৌলতের প্রতি আসক্তি হয়, বলছে তারা ওরকমই মোহিত হয়ে যায়। বলছে তুমি বললে যাব, কিন্তু উনি ডাকলে আমি যাব না। মন্দিরের চারিপাশে ঘোরো। তারপর গেলেন সেখানে, যাওয়ার পর রামানুচার্য বলছে ধনুর্দাস, আমার একটি কথা খুব মন দিয়ে তুমি শোনো। তুমি আসো এখানে, মন্দির চারিপাশে তুমি ঘোরো, তোমার স্ত্রীকে নিয়েই তুমি ঘোরো, তুমি ঘোড়া থেকে নামও না, তুমি মন্দিরে শিব বিগ্রহে কোনো প্রণাম করো না, তুমি সাধুদের দেখলেও তুমি কোনো প্রণাম করো না, তুমি শুধু মন্দিরটা দর্শন করে নিয়ে নিজের স্ত্রীর মুখপানেই তুমি তাকিয়ে থাকো। আমার স্ত্রী কতটা খুশি হচ্ছে, মন্দিরের কারুকার্য দেখে আমার স্ত্রী কতটা খুশি হচ্ছে, মন্দির দর্শন করে আমার স্ত্রী কতটা খুশি হচ্ছে, তুমি সেই দিকে তাকিয়ে থাকো, নিজের স্ত্রীর দিকে, কিন্তু মন্দিরের দিকে তুমি কোনোদিন তাকাও না। ধনুর্দাস, তুমি এরকম কেন? তুমি স্ত্রীর প্রতি এত তোমার আসক্তি কিসের? এত কেন আসক্তি? তুমি মন্দির দর্শন করো না, তুমি শিব বিগ্রহ দর্শন করো না, আর স্ত্রী যা খুশি হচ্ছে সেই খুশি দেখেই তোমার যেন জগৎ দর্শন হয়ে গেছে। এরকমটা কেন? আছে অনেকে দেখবেন এরকম আছে। ধনুদাস বললেন, কি বলছে শুনুন। বলছে আপনি মনে হয় আমার স্ত্রীকে এখনো দেখেননি, আমার স্ত্রীকে আপনি মনে হয় এখনো দেখেননি। বলছে কেন? বলছে আমার স্ত্রীকে যদি আপনি দেখেন, এই বিশ্বের হাজার হাজার সুন্দরীকে একত্রিত করে দিলেও আমার স্ত্রীর রূপের এক ছোটা হবে না, আপনি এখনো দেখেননি। রামানুচার্য অবাক তার কথা শুনে, কি কথা বলছে কার সামনে। এই কথাটা শোনার পরে বলছেন যে তাহলে তোমার স্ত্রী কি? বলছে হ্যাঁ, আমার স্ত্রীর থেকে জগতে আর সুন্দরী কেউ নেই। এই কথাটাই রামানুচার্যের হৃদয়ে লেগে গেল, তার স্ত্রীর থেকে সুন্দরী কেউ নেই, এই কথাটাই সাধুর হৃদয়ে গেঁথে গেল। এত বড় কথা। কিন্তু রামানুচার্যের হৃদয়ে লেগে যাওয়ার সাথে একটা কথা, সাধুরা জানেন তো, সাধুরা কারোর সাথে ঈর্ষা করে না, তারা সবসময় অপরের গুণানুসন্ধান, অর্থাৎ অপরের গুণানুসন্ধান, নিজের দোষানুসন্ধান, আপনার মধ্যে কি গুণ আছে সেইগুলোকে খুঁজে খুঁজে বের করবে সাধু। বলছে ওর একটা জিনিস ভালো, যে ওর সুন্দরীর প্রতি তৃষ্ণা আছে, সুন্দরের প্রতি তৃষ্ণা আছে, সুন্দরটাকেও ভালোবাসে, এটাও ভালো, সুন্দরটাকে ভালোবাসে, কিন্তু আসলে ও জানে না যে সুন্দর কাকে বলে, সুন্দরটাও এখনো দেখেনি, তাও এরকম কথা বলছে। তখন রামানুচার্য ভাবছেন যে সুন্দর কাকে বলে এখনো জানে না। উনি বললেন, ধনুর্দাস তুমি এখানে বসো, এখানে বসো। পর্দার ভিতরে গেলেন, রামানুচার্য যে পর্দার ভিতরে গেলেন, সেখানে রঙ্গনাথ ভগবানের কাছে হাত জোর করছেন, বলছেন প্রভু যেটুকু তোমার চরণে, রঙ্গনাথ ভগবান সাক্ষাৎ ভগবান, তার কাছে হাত জোর করে বলছেন যেটুকু তোমার চরণে আমার আকুতি
প্রণতি ভক্তি যেটুকু হৃদয়ে তোমার প্রতি ভজন সাধন হয়েছে, আমি এই ধনুর্দাসকে তোমার সামনে অর্পণ করছি। তুমি তোমার এক ঝলক শুধু দর্শন করে দাও। তুমি শুধু তোমার রূপের একটা ঝলক শুধু ওই ধনুর্দাসকে তুমি দর্শন করে দাও। ও সুন্দর কাকে বলে এখনো জানে না, ও দেখেনি এখন। আমার যদি তোমার চরণে একটু আকুতি থাকে, মিনতি থাকে, যদি সামান্য কিছু ভজন করে থাকি, আমার এই নিবেদন সারা জীবনে তুমি এক ঝলক শুধু ধনুর্দাসকে তোমার ঝলক, তোমার রূপ দেখিয়ে দাও। জানেন তো, যারা সুদৃঢ় ভক্ত হয়, যারা অনুরাগী ভক্ত হয়, তারা ভগবানের মুখপানে চেয়ে থাকে না, ভগবান তাদেরকে একটু ইশারাও দেন। এটা এরকম এরকম কথা না, এটা খুব গভীরের কথা। তারা একটু ইশারা দেন যেন ভগবান বলছেন, অর্থাৎ হৃদয়ের মধ্যে তো ভগবান আছেনই, হৃদয়ের মধ্যে ভগবান বলছেন যে হ্যাঁ, আমি তোমার কথায় আমি একবার দর্শন দেব। এই কথাটা যেন ভগবান বললেন। এরপরে ধনুদাসকে গিয়ে বলছেন, তুমি পর্দার ভিতরে আসো, ভিতরে একবার আসো, এসে নিয়ে একবার তুমি ভগবানকে দর্শন করো। কোনোদিন তো করনি, এতদিন ধরে এসেছো। যেই ভগবানকে দর্শন করতে গেছেন, পর্দা সরিয়ে ভেতরে নিয়ে গেছেন, 2-4 সেকেন্ডের জন্য সাক্ষাৎ সচ্চিদানন্দ ভগবান তার ঝিলিক দেখালেন। 2-4 সেকেন্ডের জন্য ঝিলিক দেখালেন। যেই দেখেছেন, বলছেন ভগবানের ঐশ্বর্য, মাধুর্য, পরাকাষ্ঠা, সচ্চিদানন্দ ভগবানের সাক্ষাৎ রূপ দর্শন করে ধনুদাস মূর্ছিত হয়ে পড়ে গেলেন, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে মাটি যখন পড়ে আছেন, তখন মূর্ছিত দশা থেকে যখন আবার জ্ঞান ফিরে এলো, তখন ধনুর্দাস জোড়হাত করে বলছে আমি কি দেখলাম, আমাকে আপনি কি দর্শন করালেন, আমি আর পর্দার বাইরে যেতে চাই না। তার স্ত্রী তখন বাইরে বলছে, আমি আর পর্দার বাইরে যেতে চাই না। আমার এই চোখের থেকে যেন এই দৃষ্টি কোনোদিন সরে না যায়, আমার অন্তরে গভীরে যেন ছবি হয়ে থেকে যায়, আমি যেন আবার এই রূপ দর্শন করতে পারি। এগুলো গল্প নয় মা, সত্য ঘটনা। আবার যেন এই রূপ দর্শন করতে পারি। বলছে এই রূপের আকর্ষণ আমাকে এমন মোহিত করেছে, আমি জগতে আর কোনো রূপ দর্শন করতে চাই না, এই আমার অভিলাষ। আর আপনারা বেনাফুলের জঙ্গলের কথা তো সকলে শুনেছেন। হরিদাস সেখানে নাম করতো না, করতো কি না? সেখানে কে যেতেন হরিদাসের নাম ভঙ্গ করার জন্য? লক্ষ্যহীরা। লক্ষ্যহীরা মানে কি? লক্ষ্যহীরা নামটা কেন রাখা হয়ে গেল হঠাৎ করে? বলুন না, কি আছে? আমি বলতে হবে সবসময় আমার কি মানে আছে। লক্ষ্যহীরা মানে, লক্ষ্যহীরা নামটা কেন রাখা হয়? লক্ষ লক্ষ হীরাকে যদি একসাথে করা হয় কেমন চমক দেবে, সেরকম তার রূপ ছিল। ওই রূপে মোহিত করার জন্য সে গেছিল হরিদাসকে। তার নাম ভঙ্গ করতে পেরেছিলেন? উল্টো সেই নাম করে সেখানে সে সাধিকা হয়ে গেলেন শেষে। তো এই রূপ, যে রূপ নিয়ে আমরা আছি, সেই রূপটা আমাদের প্রাকৃত জগতের রূপ। এটা হচ্ছে অনিত্য, আজ আছে কাল নেই। রূপের প্রতি মোহিত হয়ে, এই জগতের কোনো বস্তুর প্রতি মোহিত হয়ে যদি আমরা সবসময় সেই দিকে ধাবিত হই, তাহলে আসল রূপটা আমাদের অন্তরে যিনি আত্মারূপে আছেন ভগবান, সেই রূপটা আমাদের কোনোদিন দর্শন হবে না। ভগবান তো স্বয়ং বলছেন আমি আত্মারূপে, সেই রূপটার দিকে ধ্যান দিতে হবে। আমি কে, এই কথাটা আমরা এখনো শিখলাম না। আমি মানে এই শরীরটাকে ভেবে নিলাম, এই হাতটা কার? আমার নাকি প্রভু? এই কথা অনেকবার বলেছি আমি, আপনারা যারা শুনেননি তারা শুনে। হাতটা কার? আমার। মাথাটা কার? আমার। বুকটা কার? আমার। পাগুলো কার? আমার। পেট কার? পিঠ কার? সব আমার। এগুলো সব আমার, কিন্তু আমি নই। তাহলে তো এগুলো তো আমি আলাদা, এগুলো আমার। এই মোবাইলটা কার? আমার। এই গ্রন্থটা কার? আমার। কিন্তু এগুলো আমি না, আমার। তাহলে আমি কে? আমি হচ্ছে আত্মা। আমি ওই আত্মা। ওই আত্মাটা যেদিন ভাবতে পারবেন যে আমি আত্মা, এই শরীর, এই জগৎ সব কিছু আমার না, এগুলো ওনার। আমি আত্মারূপে এখানে এসেছি, সে ভগবানের সেবা করার জন্য। আত্মা পরমাত্মার সেবা করার জন্য এসেছেন। আজকে দেখুন, এই কথা শ্রবণ করতে করতে আপনাদের মনের গতি প্রকৃতি এখন কিন্তু কোনো দুঃখ, যন্ত্রণা বা
কোনো দিকে নেই। যখন শুরুতে বসেছিলাম পরিবেশটা কেমন ছিল, এখানে আওয়াজ ওখানে আওয়াজ, এই ওই মাথা নাড়ানাড়ি ঘোরাঘুরি আছে। এখন স্বয়ং ভগবান হৃদয়ের মধ্যে অবস্থান করে গেছেন, তাই বলছেন সেই জায়গায় আর দুঃখ কষ্ট যন্ত্রণা থাকে না। আত্মার সাথে পরমাত্মার মিলনেই আনন্দ হয়। তার জন্য এই পরমাত্মার সাথে মিলনটা করার চেষ্টা করব, মিলন হলেই আনন্দ পাবেন। আমি আর কথা দীর্ঘান্বিত করব না, 10:05 হয়ে গেছে বাবা, আর বেশি কথা আমি যথাযথ সময় বিশ্রাম দিয়ে দিই, কারণ আমি চাই না আমার কথা শেষ হওয়ার আগে একটা একটা করে মানুষ উঠে যাবে, সেখানে ভগবান অবমাননা। অনেকটা রাত হয়েছে, আমি আপনাদের কাছে খুব খুশি হলাম। অল্প লোক বেশি লোক ব্যাপী সেটা না, আপনারা এই রাত 10টা পর্যন্ত যে হরিকথা শুনলেন, এটা আমারই মানে দুর্ভাগ্য। আমি একটু আগের থেকে আজকে শুক্রবার দিনটা বলে আমি পারলাম না, অন্য দিন হলে পারি। শুক্রবার আমার একটা বিশেষ ডিউটি থাকে, আপনাদের কালিদাসপুরে আমি চাকরি করি। শুক্রবার স্পেশাল কাজ থেকে ডিউটি থাকে, যেখানে আমি বেরোতে পারি না। বাবারা বললেন না শুক্রবারেই চাই, আজকের দিনটা আমাদের বিশেষ দিন, তাহলে আমি একটু দেরি হবে। অন্য সময় হলে আমি সন্ধ্যা 5টা বা 6টায় যেমন সময় শুরু করে দিতে পারব। তো আমি আপনাদের সকলের চরণে প্রণাম জানাই এই কারণে, আমার খুব ভালো লেগেছে রাত 10টা পর্যন্ত আপনারা হরিকথা শ্রবণ করলেন। এতটা ধৈর্য হয়তো আমারও নেই আপনাদের মতো। আপনাদের প্রশংসা করছি বলে না, সত্যি কথা। তার জন্য আমি খুব খুশি। ভগবান আপনাদের মঙ্গল করুন, ভগবানের কাছে আমি আরাধনা জানাবো। আপনারা আগামী দিনে ভক্তির পথে অগ্রসর হন। আপনারা নামের মধ্যে আছেন, আপনারা ধামে আসুন। আপনারা একটু একাদশী ব্রত করুন, একটু নাম করুন, যেভাবে হোক। ভগবান মঙ্গলময়, সবসময় মঙ্গল করবে। এই ব্যতিরেকে মা বাবা সকলকে বলি আর কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। যতই খুঁজুন সারা জীবন পাবেন না। জয় শ্রী রাধে। সকলে হাত তুলে আমরা বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।